হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুজানরা। আমি সাবু চলে আসলাম মেকআপ সুন্দরী লাইভ। আজকে মুখ ধুয়ে দেখাবো। আজকে আমি ফেসে একটা জিনিস ইউজ করছি, একটু পরে আমার ফেসটা প্লাস্টিকের মতো হয়ে যাবে, আমি কথা বলতে পারবো না, মুখ বেশি লাড়াতে পারবো না, ঠিক আছে? এটা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান চলতেছে, যেটা আমি আমার ফেসে দিয়ে রাখছি। প্লাস্টিক মাস্ক, প্লাস্টিক মাস্ক বাই ওয়ান গেট ওয়ান চলতেছে। একটু পরে আমার চেহারা প্লাস্টিকের মতো হয়ে যাবে, মানে আমি গাল লড়াইতে পারবো না। সবে দিলাম, এইমাত্র দিলাম। এটা শুকাতে শুকাতে দেখি কতক্ষণ টাইম লাগে। লাইভে বেশি কথা বলতে পারবো না, এটা উঠাই ফেলবো লাইভে, ঠিক আছে? একটু পরে আমি আমার ফেসে যে মাস্কটা দিয়েছি, এই মাস্কটা দেওয়ার মেন কারণটা কি আমি বলে দিই। এই মাস্কটা কেন এখন এত ভাইরাল, যেরকম প্লাস্টিকের মতো। বাস দাঁড়ান, আমি একটু সেট হই। মানে আমি ইদানিং না, আমার এত সাজগোজ করতে ভাল লাগে না, কোনো রকম লাইভে চলে আসি, পায়জামা একটা, জামা একটা, কোনো ঠিক নাই। আমি জানি আজকে আমাকে অনেকে নজর দিবে যে একদিনে সাবু আপুর ডাবল চিন চলে গেল কিভাবে। গতকালকে কিন্তু আমার ডাবল চিন দেখা গেছে। হ্যাঁ, তো একদিনে আমার ডাবল চিন চলে গেছে কিভাবে? বিকজ আমাদের নতুন স্লিমিং ক্রিম আসবে, কিন্তু ঈদের আগে আসবে না, কোরবানি ঈদের আগে আসবে, ঠিক আছে? যেটা অলরেডি আমার কাছে স্যাম্পল আছে। আমি কালকে, আমাকে একজন বলছেন যে আমার এই জায়গাটা ফুলা লাগতেছে, এর জন্য কালকে রাতে আমি লাগাইছি। আজকে দেখেন, একদম দেখেন, এই যে দেখেন, একদম মনে হচ্ছে না যে একদিনে মনে হয় আমি সার্জারি করে আসছি, ঠিক আছে? ফেসটা আজকে অনেক চিকনও লাগতেছে। আপু, ডিএলক্স কখন আসবে? ডিএলক্স নেক্সট শুক্রবারে ইনশাল্লাহ, দোয়া করেন। মানে ঈদের আগে নেক্সট শুক্রবারেই পাওয়ার হচ্ছে কথা, ঠিক আছে? লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আপু, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ আপু জান, ইউ আর মাই আইডল। থ্যাংক ইউ আরতি আপু জান, ইসরাত আপু জান, ওয়ালাইকুম আসসালাম। আপু জান, রোজা তোমার কেমন কাটছে? ভালো কাটছে, আলহামদুলিল্লাহ ভালোই কাটছে, ঠিক আছে? কিন্তু মানে ইফতারির পরে আসলে ভাল লাগে না, মানে করার জন্য, লাইভ করার জন্য এনার্জি থাকে না। আমি প্রতিদিন এই টাইমে লাইভে আসবো, ঠিক আছে? রেগুলার এই টাইমে আমি লাইভে আসবো, আপনারা লাইভে জয়েন থাকবেন। এবং প্রতিদিন আমি গিফট দিব, 1000 টাকা করে গিফট ভাউচার দিব, ঠিক আছে? প্রতিদিন 1000 টাকা করে গিফট ভাউচার দিব, এবং যে সব থেকে বেশি লাভ লাইক দিবে তাকে থানাকা একটা গিফট দিব। এটা পুরো 30 দিন, 30টা থানাকা গিফট করব, 30 দিনে 30টা থানাকা গিফট করব। আপনারা বেশি বেশি করে লাভ লাইক দিবেন, বেশি বেশি করে লাভ অ্যান্ড লাইক দিবেন। আচ্ছা, আমার ফেসে আমি যেটা দিছি, একটু পরে যারা জয়েন করবেন, আমি জানি আমাকে দেখে বলবেন যে আমি সার্জারি করছি, প্লাস্টিক সার্জারি করছি, কারণ একটু পরে আমার মুখটা, মানে আমার গালগুলো আমি নাড়াতে পারবো না। অলরেডি আমি নাড়াতে পারতেছি না, কারণ আমার ফেসে আমি কি দিছি বলেন তো? যেটা দিছি সেটা মুখে দিলে এরকমই হয়ে যাবে, স্কিনটা একদম টান টান হয়ে যাবে। আচ্ছা, এখন বলি যে এই মাস্কটা কেন এখন এত ভাইরাল। এই র্যাপিং মাস্ক, মানে আপনার র্যাপিং মানে বুঝেন, ওই যে আমরা যেমন গিফট কাউকে দেওয়ার সময় র্যাপিং র্যাপিং পেপার ইউজ করি না, র্যাপিং দিয়ে সুন্দর করে মুড়াই দিই গিফটগুলা, তেমন স্কিনকে মুড়ানোর জন্য এই র্যাপিং মাস্কটা বানানো হয়েছে। এখন কিন্তু এটা ট্রেন্ডিং এ আছে, এখন এটা স্কিন কেয়ার ট্রেন্ডিং এ আছে, র্যাপিং মাস্ক, মানে এটা ভাইরাল এখন অলরেডি, এটা কিন্তু ভাইরাল। চুলগুলা খেয়ে ফেলতেছি, আমার চুল না এত গজাইছে, খালি সামনে চুল আসে, দেখেন, দেখছেন? সামনে চুল আসতেছে। আর চুল ঘন করব না, সামনে বেশি ঘন করে ফেলছি, পিছনে আমার ঘন কম, সামনে চুল আমি বেশি ঘন করে ফেলছি। মানে সামনে এত স্প্রে করছি কয়েকদিন, এজন্য সামনে হচ্ছে একদম হয়ে গেছে, ঘন হয়ে গেছে। দেখেন, আপনাদের চোখের সামনে চুল কিন্তু ঘন করে দেখাইছি, খালি ফর্সা ফর্সা কিন্তু না, সবকিছুই কিন্তু করে দেখাইছি, ঠিক আছে? আপু, আমার হাত কুচকানো শক্ত, কি দিব? আমার হাত অনেক কুচকানো আর শক্ত ছিল। আপনি বডি ক্রিম নেবেন, বডি ক্রিমের কাজই হচ্ছে বডিকে যে এরকম সফট করা। দেখেন, বিশ্বাস হয় যে আমার হাত এক সময় শক্ত ছিল, রিয়েলি। কারণ আমি কিন্তু, আপনারা আমাকে দেখে হয়তো মনে করতে পারেন যে সাবু আপু রান্না বান্না কিছুই করে না, বাট আমি 10 বছর রান্না করছি। আমি 10 বছর রান্না করছি, আমার প্রথম বেবি হওয়ার পরে আমি 10 বছর রান্না করছি। আমার হাত নিগ্রোর মতো কালো ছিল, নিগ্রোদের মতো কালো ছিল। শুধু তাই না, নট অনলি দিস, আমার হাত হচ্ছে শক্ত ছিল, এই যে পুরো এই এতটুকু হাত আমার অনেক শক্ত ছিল, সফট ছিল না, ঠিক আছে? কারণ 2 বাচ্চার মা, বাচ্চা কাচ্চা পালতে পালতে হাত এমনি শেষ। আর ভাত খাওয়াইতে খাওয়াইতে আমার হাত শুকাই যেত, কারণ আমার মেয়ে মুখে ভাত রেখে দিত, বড় মেয়ে। তো ওকে যখন আমি আমার কাছে একটা ছবি আছে, ওই ছবিতে আমি অনেক কালো ছিলাম, ওই ছবিটা ভাইরাল হয়ে গেছে, যে হাতে ভাত নিয়ে দাঁড়াই আছি। আমার হাত শুকাই যেত ভাতের, মানে ভাত খাওয়াইতে খাওয়াইতে, ঠিক আছে? মানে 1 ঘন্টা 2 ঘন্টা লাগতো ভাত খাওয়াইতে। আমার আঙ্গুলগুলা একদমই হচ্ছে হয়ে গেছিল, শক্ত হয়ে গেছিল, ঠিক আছে? এখন দেখে মনে হচ্ছে না একটা তরুণী মেয়ের হাত,
মানে একদম কম বয়সী মেয়েদের হাতের মতো লাগতেছে। দেখেন 35 এজ কিন্তু বোঝা যাচ্ছে না। আপনাদেরকে তো আমি বারবারই বলছি, আমি তো 10টা প্রোডাক্ট দেখাই না, আমি তো বারবারই বলছি যে আমার হাতে তো সাদা হয়েছে কিভাবে, এত সফট হয়েছে কিভাবে। রিসেন্টলি আমি যে বডি ক্রিমটা আনছি, বডি ক্রিমটা সিরিয়াসলি আপনার হাত বডিটাকে একদম ডিমের মতো সাদা করবে, ডিমের মতো সফট করবে। ডিম যেমন অনেক সফট হয়, ঠিক আছে, ডিম যেমন অনেক সফট হয় ওরকম সফট করে ফেলবে আপনার ডিমের মতো, পুরা হাতটাকে সফট করে ফেলবে, সাদা করে ফেলবে। ডিম কিন্তু অনেক সফট হয়, ঠিক আছে, সো ডিমের মতো সাদা এবং বডিটাকে সফট করে ফেলবে। আর সাদা কতটুকু করবে আমাকে দেখেই তো বুঝতেছেন, মানে আমাকেও কিন্তু ফেল করে দিতে পারবেন, আমাকেও কিন্তু ফেল করে দিতে পারবেন, ঠিক আছে, আমি কি আমাকে ফেল করে দিতে পারবেন। আমার কাছে মনে হয় কি জানেন, যে ইদানিং আমার চেহারা থেকে আমার হাত বেশি চোখে পড়ে, ঠিক আছে, লাইভে দেখেন আমার চেহারা থেকে আমার হাতটা বেশি চোখে পড়ে না, আপনারাই বলেন, ঠিক আছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। পুতুল স্কিন ট্রিটমেন্ট দিয়ে মুখের সব ব্রণ চলে গিয়েছে। দাগের জন্য কি করবেন আপনি? স্বর্ণকুমারীটা নিয়ে নেবেন আপু। রাতে ডিএলক্স কখন ইউজ করবো? সেহরির আগে। আপনি ডিএলক্স পাইছেন কই? আপনি তো বহুত লাকি। ডিএলক্স পাইছেন কোথায়? ও বুঝছি বুঝছি, বহুত চালাক। ওই যে 6 মাস আগে যে আমি অফার দিছিলাম, একবারে 5-6টা নিয়ে রেখে দিছিলেন, তাই না? শুনেন, রাতে কখন লাগাবেন? সেহরির পরে লাগাতে পারেন, অথবা আপনি যদি আগে ঘুমান, যদি আপনি 12টার মধ্যে ঘুমান তাহলে রাতে ঘুমানোর আগে লাগাবেন। যদি আপনি 12টার মধ্যে ঘুমান, ঠিক আছে, তাহলে আপনি রাতে লাগাবেন। আর যদি 12টার মধ্যে ঘুমাতে না পারেন তাহলে কিন্তু আপনাকে সেহরি করে লাগাতে হবে, সেহরি করে লাগাতে হবে। হ্যাঁ আপু প্লিজ ঈদের আগে তোমার মতো ফেস বডি ফর্সা হওয়ার। আপু ঈদের আগে মানে আজকে 6 দিনের আমি রিভিউ দিচ্ছি, 6 দিনের। আমার পেজে দেখেন 6 দিনে একটা মানুষের হাত যদি এত সাদা করতে পারে, ইউ ক্যান ইমাজিন যে 1 মাসে, 2 মাসে, 3 মাসে কি হইতে পারে, কি হইতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। আমার হাত এরকম সাদা হবে আমি নিজেই কল্পনা করতে পারিনি, আমি কখনো স্বপ্নেও ভাবি নাই একটা নিগ্রো মানুষের মতো হাত। কেউ চ্যালেঞ্জ লাগেন না ভাই, মানে আমার শুনেন, আমার পেজটা 1 মিলিয়নের পেজ, কিছুদিন পরে 1 মিলিয়ন হয়ে যাবে। আমার এই মুখের, আমার এই ঠোঁটের দাম আছে, এত সুন্দর ঠোঁট এমনি এমনি করি নাই, ঠিক আছে, যে চাপা মারার জন্য বা মিথ্যা কথা বলার জন্য। আমার চেহারার দাম আছে, আমার ঠোঁটের দাম আছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরিয়া, জাপানে গেছি, টার্কিতে গেছি, তো আমার একটা মানিজ্যত আছে ভাই। আমার হাজবেন্ড আমাকে তাই অনেক বকা দেয়, প্রতিদিন বলে যে তুমি প্রতিদিন লাইভে আসো কেন, তারপরে তুমি এত ফর্সা ফর্সা মানে বলো কেন লাইভের মধ্যে, অন্য কথা বলবা। কারণ আমাদের সাথে এখন এটা যায় না, যেহেতু আমরা এখন অনেক ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছি। হ্যাঁ কিন্তু আসলে আমার ফর্সা হওয়ার নেশাটা একটু বেশি, তো তাই আমি ফর্সাটা একটু বেশি করি। বাট আমার কাছে কিন্তু সব আছে, চিকন হওয়ার প্রোডাক্ট, এভরিথিং, মানে হেড টু টয় সুন্দর হওয়ার যত রহস্য আছে সব আছে, ঠিক আছে। এই যে আমার মুখটা প্লাস্টিকের মতো হয়ে যাচ্ছে, একটু পরে আমি কথা বলতে পারবো না, একটু পরে আমি কথা বলতে পারবো না। আজকে কিন্তু মুখ ধুবো, আজকে আমি 1 ঘন্টা লাইভে থাকবো। আজকে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, লাভ লাইক দিবেন বেশি বেশি, লাভ লাইক দিবেন বেশি বেশি, থানাকা গিফট পাবেন এবং 1000 টাকার গিফট ভাউচার পাবেন, মানে 2টা গিফট পাবেন। লাইভ শেয়ার করতে হবে অ্যান্ড লাভ অ্যান্ড লাইক দিতে হবে। আপু প্রাইস কত এটার? এটা এখন অফার চলতেছে সোনামণি আপু, এই অফারটা আমি আর জীবনেও দিব না, কথা দিলাম, ইতিহাস হয়ে থাকবে। মাত্র 2000 টাকায় দিছি, আপনি অবাক হয়ে যাবেন। এটার সাথে আবার একটা সিরাম আছে 550 টাকার, যেটা টাকা দিয়ে কিনতে হয়। হ্যাঁ যেটা টাকা দিয়ে কিনতে হয়, সিরামটা কিনতে হবে না, সিরামটা গিফট। কারণ সিরাম লাগবে, সিরাম ছাড়া আপনার বডি ক্রিম কাজ করে না বা আপনার সাদা করে না, এরকম সাদা করে না। এটার সাথে একটা সিরাম আছে, সিরামের টাকা দিতে হবে না। মানে আপনি অবাক হয়ে যাবেন, এরকম দামে বডি ক্রিম আমি জীবনও দিই নাই আপু। এগেনচেরিতে ঘাড়ের কালো দাগ যাবে, এভরিথিং যাবে, আপনার একদম আঙ্গুলের গিট কালো, যেটাকে বলে নাকাল, নাকাল যাবে, নাকাল বলে মনে হয়, এটা নিগ্রোদের থাকে, আমারই ছিল, ঠিক আছে। এই কালোগুলা যাবে, কোনোয়ের কালো দাগ যাবে, আন্ডার আর্মসের কালো দাগ যাবে, যে কোনো কালো দাগ, আপনার হাঁটু কালো, হাঁটুর কালো দাগ চলে যাবে। এক কথায় আপনার পুরো ফিগারটাকে, পুরো হাতের চামড়া, বডির চামড়াটাকে ডল ডল করে ফেলবে, একদম জাপানি মেয়েদের মতো করে ফেলবে। আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন আমার সাদা হওয়ার নেশা আসছে কিভাবে। হ্যাঁ একটা গুড নিউজ দিব, অফার টাইম, হ্যাঁ একটা গুড নিউজ দিব, দাঁড়ান বলতেছি সোনামণি আপু। আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আপু আপু আপনার এত সাদা হওয়ার নেশা কেন হয়েছে লাইফে, আপনি তো সাদা হওয়ার নেশা কেন, ঠিক আছে। আমি যখন জাপানে গেছি, জাপানি মেয়েদের পা দেখে, হাত দেখে আমি নিজে হা হয়েছিলাম, আমার জামাইও হা হয়েছিল। আপনাদের ভাইয়া কোনো মেয়ের দিকে কখনো হা হয়ে তাকায় থাকে না, কিন্তু ও কোরিয়াতে গিয়েও মেয়েদের দিকে তাকায় নাই, সত্যি কথা। মানে কিন্তু জাপানিদের হাত পা দেখে আমি নিজেই মেয়ে হয়ে হা হয়েছিলাম এবং আমার হাজবেন্ডও হা হয়েছিল। মানে ওদের হাত পা দেখে মনে হয় কি জানেন, যে একটা সাদা কাপড়,
এক্স্যাক্টলি আমারটা এখন ওরকম হয়ে গেছে, কারণ আমি কিন্তু কোরিয়ানদের সাথেও ছবি তুলছি, জাপানিদের সাথেও ছবি তুলছি, তো এখন আমার রাইট না ওই হাতটা হয়ে গেছে। তো ওদের আমি হাত পা দেখি আমি মানে ক্রাশ খাইছি যে ওদের হাত পা এরকম পুতুলের মতো সাদা, মানে মনে হচ্ছে একটা পুতুল, আর চামড়া মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা একটা কাপড়, মনে হচ্ছে কি এটা একটা কাপড়, এটা যে একটা মানুষের চামড়া এটা মনে হচ্ছে না। তো আমার তখন নেশা হয়েছে যে মুখ তো বহুত অনেক সাদা করে দেখাইছি, চেহারা সাদা করে দেখাইছি, ইয়াং করে দেখাইছি, কিন্তু হাত মানে হাত কেন কালো থাকবে? আমরা এটা অনেকেই করি, খালি মুখটারে সাদা বানাই, কিন্তু গলা কালো রাখি, হাত কালো রাখি, মানে পরে গিয়ে দেখতে কিন্তু অনেক বাজে লাগে, এবং মানুষ কিন্তু হাসে, মানুষ হাসে যে উনি হচ্ছে ক্রিম সুন্দরী বা মেকআপ সুন্দরী, ঠিক আছে? আচ্ছা আজকে কিন্তু আমি মুখ ধুয়ে দেখাবো, আজকে আমি মুখ ধুয়ে দেখাবো। আপনারা কি করেন, আপনারা অন্যান্য সেলারদের মতো আমাকে মনে করেন নতুন নতুন কিছু মানে পাবলিক আসছেন, নতুন নতুন কিছু ভিউয়ার আসছেন, মনে করেন যে সাবু আপু মনে হয় ওই সেলারটার মতো মুখে মেকআপ দিয়ে বসে থাকে, মুখ ধুয়ে দেখায় না। আজকে কিন্তু আমি মুখ ধুয়ে দেখাবো, আজকে আমি মুখ ধুয়ে দেখাবো, ঘষা মাজা লাইভ করব আজকে, ঠিক আছে? সো আজকে লাইভে জয়েন থাকবেন। আপু আপু বসে বিকালে টাকা পেমেন্ট করছি, আর বললেন না, এত কমপ্লেন শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি। এত কিভাবে মানুষের কমপ্লেন আসে আমি তো বুঝতেছি না, আমি আর ব্যবসা করতে পারবো না, সত্যি কথা। এত কমপ্লেন, কি কমপ্লেন, কি কমপ্লেন বলেন? কমপ্লেন হচ্ছে আপু কেন হচ্ছে অর্ডার কনফার্ম হয় না, এত সুন্দর হয়ে কি করবেন, রমজান মাসে পর্দা করেন আপু। শুধু রমজান মাসে কেন পর্দা করবো আপু? পর্দা করলে তো সারা জীবনই করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত করতে হবে। আপনি মনে খালি রমজান মাসেই নামাজ পড়েন, রমজান মাসেই আল্লাহ বিল্লাহ করেন, রমজান মাসেই জায়নামাজের মধ্যে শুয়ে থাকেন, ঠিক আছে? বাট আমরা তো সেটা করি না, আমরা 12 মাসই নামাজ কলমা পড়ি, সবকিছুই করি, খালি একটা জিনিস করি না লাইফে, পর্দাটা করি না। এটা আমার মন থেকে আসতেছে না, যখন আসবে তখন করব। আজকে করব, কালকে আবার ছেড়ে দিয়ে আবার হাফ প্যান্ট করে ঘুরবো, তখন তো আবার আপনি আমাকে থুতু মারবেন, তো ভাই ওইটা পারবো না। আর ওইটা দেখতে অনেক বাজে লাগে, ওইটা মানে খারাপ মেয়ে লাগে দেখতে, মনে হয় যেন এর ক্যারেক্টারের প্রবলেম আছে, ঠিক আছে? সো আমি যখন ধরতে পারবো তখন আমি মন থেকে ধরবো, আমার মন থেকে আসতেছে না, আমি কি করবো? আর আপনি আমাকে জোর করে পড়াবেন? আমার হাজবেন্ড আমাকে পড়াইতে পারতেছে না, আর আপনাদের কথায় দুই একজনের কথায় আমি পড়বো? আমার হাজবেন্ড আমাকে প্রতিদিনই বলে। আমার হাজবেন্ডের কথা আমার কেন ভালো লাগে না জানেন? কারণ নিজেই হচ্ছে কি বলে জানি, ডিস্কো হুজুর, ডিস্কো হুজুর, ঠিক আছে? নিজে হচ্ছে দাড়ি রাখে না, নিজে হচ্ছে পর্দা করে না, নিজে কালো শার্ট, গোলাপি শার্ট, নীল শার্ট পরে পরে প্রতিদিন অফিসে যাবে, এটা করবে সেটা করবে, আর আমি এখানে বোরখা পরে বসে থাকবো। সো ও যদি চেঞ্জ হইতে পারে তাহলে আমিও চেঞ্জ হবো, আমার কথা হচ্ছে এটা, ঠিক আছে? নাইলে আমার আসলে চেঞ্জ হওয়া কোনো মানে এটা কোনো ব্যাপারই না। আর আমি এখন যে লেভেলে চলে আসছি, আমার এতটুকু হাত আর মুখ দেখাইলে ইনাফ, যে পরিমাণে আমি সাদা হয়েছি, ঠিক আছে? যে পরিমাণে আমি সাদা হয়েছি, আমার এখন আর কিছু দরকার নাই, মানে এত শো অফ করার কিছু নাই। হ্যাঁ আপু খুব সুন্দর লাগে আপনাকে, থ্যাংক ইউ আপু। একটা সেলার আছে সবসময় তোমাকে কপি করে, কয়েকদিন আগে দেখি তোমার মতো বউ সেজে আসছে। আপু আমাকে কপি করে কথাটা ভুলেও বললেন না আপু, আমাকে কপি করতেই পারে নাই এখন পর্যন্ত, কারণ আমি মুখ ধুয়ে দেখাই। ওই যে সেলারটার কথা বলতেছেন আমিও জানি হুবাহু আমার কথা কপি করে, আমি নিজেও জানি যে এরকম সেলার আমি আজ পর্যন্ত কাউরে দেখি নাই যে হুবাহু আমাকে কপি করে, চুলের স্টাইল, চোখের স্টাইলে যে কাজল দেওয়া, তারপর কথাবার্তা, সবকিছু, ঠিক আছে? সবকিছু হচ্ছে কপি করে। এরকম সেলার ভাই, এত নির্লজ্জ সেলার আমি আমার লাইফে জীবন দেখিনি। অন্যান্য সেলারগুলো তাও একটু জাতের আছে, সত্যি কথা। হ্যাঁ আমার পছন্দেরই অনেক সেলার আছে, সত্যি কথা, যারা কিনা খুব ভালো ভদ্র, কাউকে কপি করে চলতে হয় না। হ্যাঁ, আর কাউকে কপি করলে তাকে আবার বদলাম করে না। আর আপনি যে মেয়েটার কথা বলতেছেন সে হচ্ছে কপিও করে আবার আমার নামে বদলামও করে, ঠিক আছে? আর আপনি যেটা বলতেছেন আমাকে তো এখনো ফুললি কপি করতেই পারে নাই, কারণ আজকে আমি ঘষা মাজা করে দেখাবো, মুখ ধুয়ে দেখাবো। আপনি ওই সেলারটাকে বলবেন যে আমার মতো একটু মুখ ধুয়ে দেখাইতে, ঠিক আছে? আমার মতো একটু মুখ ধুয়ে দেখাতে বলবেন। আজকে আমি কিন্তু মুখ ধুয়ে দেখাবো, দেখবেন। আপু একদম তোমার মতো হতে চাই কি? আল্লাহ আপনি আমাকে ফেল করে দিতে পারবেন সোনামণি আপু, কুটু 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 আপু, আমাকে আপনি একদম ফেল করে দিতে পারবেন। কারণ কি জানেন, আমার এখন 3 নাম্বার বেবি নেওয়ার অলরেডি প্ল্যানিং চলতেছে। এখন কিন্তু আমি অনেক কিছু মাখতেছি না, আমি জুস খাচ্ছি না। আপনারা অবাক হয়ে যাবেন, জুস আমার জান, জুস ফর্সাকারী জুস হচ্ছে আমার জান, আমার জান, আমার কলিজা। এই কলিজাকে ছাড়া আমি 1 মাস ধরে আসি। না না আমি রাগ করি নাই। আহা আপু, সোনামণি আপু, আপু টাকা বিকাশ করছি, অর্ডার কনফার্ম কর। ও এত কমপ্লেন আমি কেমনে শুনবো? এত কমপ্লেন শুনে আমি আর থাকতে পারতেছি না। আমি কারো পেজে এত কমপ্লেন শুনি নাই জীবনে, যে মেসেজ বলে সিনই হচ্ছে না, অর্ডার বলে নিচ্ছেই না। আপনারা কল্পনাও করতে পারবেন না আমার রাইট নাও 100 জন এমপ্লয়ি আছে ইনবক্সে রিপ্লাই দেওয়ার জন্য। 100 জন এমপ্লয়ি আছে, আমি আর কত খরচ করব বলেন? আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আসলে পেজে অনেক রাশ, আপনাকে দোকান থেকে নিতে হবে অথবা ওয়েবসাইট থেকে নিয়ে নেন, ওয়েবসাইটে অর্ডার করেন। প্লিজ আমাকে একটু বাঁচান, আমি আর মডারেটরদেরকে কত বেতন দিব? আমি তো বললাম কোনো পেজে আমি দেখি নাই এত কমপ্লেন, তার মানে আমার কত অর্ডার, মাশাল্লাহ। এত বললে তো নজর লাগে, আপনাদের ভাইয়া মানে রাগ করে, এত অর্ডার অর্ডার বলতে মানে পছন্দ করে না, কারণ মানুষের নজর অনেক খারাপ, ঠিক আছে? মানে আপনারাই খেয়াল করে দেখেন যে মেসেজ সিন হচ্ছে না, মেসেজ সিন হচ্ছে না, তারপর হচ্ছে অর্ডার কনফার্ম হচ্ছে না, তার
মানে কি? তার মানে অবশ্যই হচ্ছে আমার পেজে অনেক রাশ। এত কষ্ট করি কেন? অবশ্যই সেল করার জন্য। আমি কি এখানে মানে নায়িকা যে আমি এখানে ঢং করতে আসছি, যে আমি খালি ঢং দেখাবো? এই প্রোডাক্টগুলো এত দামি দামি প্রোডাক্ট কি আমি খাওয়ার জন্য আনছি? আপনাদেরকে দেওয়ার জন্যই তো আনছি, তাই না? তো আমি পারতেছি না, আমাদের পেজে কুলানো যাচ্ছে না, পেজে কুলানো যাচ্ছে না। যখন ডিএলএক্স আসবে তখন যে কি হবে, ডিএলএক্স আমি নেক্সট উইকে দেখাবো। ডিএলএক্স 5D, ইয়েস ডিএলএক্স 5D নেক্সট উইকে দেখাবো। আপনারা সবাই রেডি থাকবেন, সবাই রেডি থাকবেন। ইনবক্সের আশায় থাকলে হবে না, দোকানে চলে আসবেন অথবা আপনি ওয়েবসাইটে অর্ডার করবেন, ওয়েবসাইটে অর্ডার করবেন। 100 জন থেকেও তো রিপ্লাই দেন না। আপু আমি কি ইচ্ছা করে এগুলা করি? কুলানো যাচ্ছে না, এত মেসেজ কুলানো যাচ্ছে না, বুঝতে একটু চেষ্টা করেন আপু। কেন আমরা ইচ্ছা করে এমন করব বলেন? আপনাদেরকে দেওয়ার জন্যই তো কষ্ট করে এই যে রোজা রেখে আজকে লাইভে আসছি। কেন? এই কথাটা বলার জন্য। একটা গুড নিউজ, গুড নিউজ হচ্ছে আগামীকাল রাত 12টায় অফার ক্লোজ করব না, কারণ আপনারা আমাকে ধরছেন। সাবু আপু অর্ডার কনফার্ম হচ্ছে না, প্লিজ মনে হচ্ছে আমার হাত ধরে বলতেছেন। এত ব্যাড কমেন্ট দেখতেছি সারাদিন, এত ব্যাড কমেন্ট দেখতেছি। 1-2 ঘন্টাও নাকি হয়ে গেছে রিপ্লাই পাচ্ছেন না। 1-2 ঘন্টার মধ্যে রিপ্লাই পেয়ে যাই। ও মা গো, 1-2 ঘন্টা আপু, 1-2 ঘন্টা। এই যে ধৈর্যটা অনেকের নাই। 2 দিন আগে অর্ডার করছি, এখনো পাইনি, কনফার্মও করে নাই। 2 দিন আগে অর্ডার করছেন। আপু বিশ্বাস করেন আমরা ইচ্ছা করে এমন করতেছি না, আমরা পারতেছি না। আমি নিশ্চয়ই প্রফেশনাল একজন বিজনেস উইমেন। আমার 7টা দোকান তো এমনি না, এমন না যে আমি হচ্ছে হুদাই ঘরে বসে লাইভ করি। অনেক লোক রাখছি আপু, বিশ্বাস করেন পারতেছি না। দোকান থেকে নিয়ে নেন অথবা আপনি ওয়েবসাইটে অর্ডার করেন। যারা আসলেই হচ্ছে মানে অর্ডার করতে পারতেছেন না, মানে মেসেজ সিন হচ্ছে না, ওয়েবসাইটে অর্ডার করে ফেলেন। এই যে কানের দুল, ওয়েবসাইটে অর্ডার করে ফেলেন অথবা আপনি আমাদের দোকানে চলে আসেন, 7টা দোকানে চলে আসেন। পাওলেজার ক্রিম 17 বছরের ইউজ করা যাবে, পাওলেজার ক্রিম 17 বছর ইউজ করা যাবে। আচ্ছা আজকে আমি ফার্স্ট করি। আমি হচ্ছে এশার নামাজ পড়ছি কিন্তু আমার নামাজ বাকি আছে, ঠিক আছে? আচ্ছা তো এখন আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের কোরিয়ান পরি জুসটা কারা খাবেন? যারা হচ্ছে একদম কোরিয়ানদের মতো সাদা হতে চান। আমার হরান আপু তুমি আজকে রোজা রাখছো? আলহামদুলিল্লাহ রাখছি আপু। এগেনচেরি আপু ইনবক্স করে ফেলেন। খাগড়াছড়ির একটা দোকান দেন ইনশাল্লাহ। দোকানে অফার দাও। হ্যাঁ দোকানে তো অফার চলতেছে আপু, অলরেডি আমাদের 7টা দোকানে কিন্তু অফার চলতেছে সোনামণি আপু। প্রাইস কত এটার প্রাইস অফারে যে কত টাকায় দিছি মানে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। 6000 টাকায় দিছি, রেগুলার প্রাইস 6500 টাকা, 500 টাকা ডিসকাউন্ট। শুধু তাই না, একটার বেশি নিলে কত 5500 মনে হয়। এক মাসের কোর্স এটা। আর এটা খেলে আপনাকে ওই হাবিজাবি থাইল্যান্ড, ফিলিপিন, অন্য দেশের জুস খেয়ে আপনাকে ঠকতে হবে না। এটা কোরিয়ান জুস সিরিয়াসলি সাদা করে। আমি এই জুসটা মাত্র 1 বক্স খেয়ে পাগল হয়ে গেছি। এই যে আমাকে লাইভে সাদা দেখতেছেন, এখন কিন্তু ফেসবুকে কোনো ফিল্টার নাই। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, এত জোর গলায় বলাটা ঠিক না, অহংকার করা ঠিক না, তারপরও বলতেছি অন্য সেলারদের আপনি স্ক্রিনশট নেবেন আর আমার একটা স্ক্রিনশট নেবেন। আমার মতো স্কিন টোন আজ পর্যন্ত বাংলাদেশে কোনো সেলার করতে পারে নাই, তাও আবার কালো থেকে একদম মুখ হাত সবকিছু। আমি কানও দেখাচ্ছি, দেখেন কানও, ঠিক আছে? ফুল ফেস মাথা থেকে পা পর্যন্ত এরকম যদি সুন্দর করতে চান, এরকম যদি সাদা করতে চান, আপনাকে জুস খেতে হবে। মাখামাখি করে আপনি এত কিন্তু কিছু করতে পারবেন না। লাইভ শেয়ার করলে আজকে 1000 টাকার গিফট ভাউচার দিব, কিন্তু বারবার বলতেছি রেগুলার 30 দিন 30000 টাকা দিব, 30 দিন 30000 টাকা দিব এবং 30টা থানাকা গিফট করব। তোমার সবচেয়ে ফর্সাকারী নাইট ক্রিম কোনটা? আমার প্রতিটা নাইট ক্রিমই ভাইরাল। আমি কোনো হচ্ছে ফালানি নাইট ক্রিম আনি না, কারণ আমি নাইট ক্রিমের জন্য ভাইরাল, নাইট ক্রিম আর জুসের জন্য আমি ভাইরাল। এজন্য আমি এমন কোনো জুস, এমন কোনো নাইট ক্রিম আনি না যেটাতে আমার মানিজ্য চলে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা নাইট ক্রিম আমার ভাইরাল, ঠিক আছে? আচ্ছা সো যেটা বলতেছি যে আপনারা হচ্ছে এই কোরিয়ান পরি জুসটা 1 মাসের কোর্স খাবেন। 1 মাসে আপনি সাদা হতে পারবেন, হোয়াইট হতে পারবেন, কিন্তু তারপরও আপনাকে 6 মাসের কোর্স কমপ্লিট করতে হবে। 6টা খেতে হবে। 1 বক্সে 1 মাসের আছে। রোজার সময় কিভাবে খাবেন অনেকে জিজ্ঞেস করতেছেন। রোজার সময় আপনি ইফতারি করে খাবেন অথবা রাতে আপনি ভাতে সেহরি খাওয়ার পরে খাবেন। সেহরি খাওয়ার পরে খেলে ভালো হয়, কারণ সেহরি খাওয়ার পরে আপনি তো আর কিছু খাবেন না সারাদিন, তখন কিন্তু এটা কাজ করবে। মানে এটা খাওয়ার পরে কিছু খেলে আপনার কাজ দেরিতে করে। সো এটা আপনি লাস্টে খাবেন, খাবারের একদম শেষে খাবেন। এখন খাবারের শেষে সেটা কখন? সেটা আপনার ইফতারির পরে হইতে পারে, সেটা আপনার হচ্ছে ইফতারির পরে তো আমরা অনেক কিছু আবার খাই, তাই না? মানে আমি নিজেও একটু আগে হালিম খাইছি। সো ইফতারির পরে না খেয়ে আমার মনে হয় আপনার সেহরির পরে খেলে বেস্ট হবে। এই যে দেখেন প্লাস্টিকের মতো হয়ে গেছে স্কিন। জানেন আজকে আমি ফেসে কিচ্ছু দিই নাই, মানে আমি ফেসে এমনি সময় ডে ক্রিম বা হচ্ছে
একটু মেকআপ লুকের যে ক্রিমগুলো আছে না, মানে হাই মেকআপ না, ওই যে আমাদেরই যেটা আছে টনো সানস্ক্রিন, এটা লাগাই। বাট আজকে আমি ফেসে কিছু দিন, আপনি দেখলেই বুঝতে পারবেন আমার চেহারা। আমি ফেসে জাস্ট একটা মাস্ক দিছি, মাস্ক। এই মাস্কটা আমাদের বাই ওয়ান গেট ওয়ান চলতেছে। আপু তোমাকে ভীষণ নাইস লাগছে, থ্যাংক ইউ। এখন আমাকে অনেকে নজর দিবে যে আমার ডাবল চিন একদিনে চলে গেল কিভাবে। কালকে আসলে আমার ডাবল চিন অনেক দেখা গেছে। আমার মাঝে মাঝে ডাবল চিন হয় কেন জানেন? কারণ আমি ফোনে কাজ করি হচ্ছে এইভাবে, ঠিক আছে? আমার সারাদিন ফোনে কাজ থাকে, সারাদিন আপনাদের জন্য ভাইরাল প্রোডাক্টগুলো খুঁজি না। যেমন আজকেও আমি আপনাদের জন্য ওই যে নাইজেরিয়ান জুসটা অর্ডার করছি। তো এই যে আমি ফোনে এরকম এরকম করে যখন আমি সারাদিন টিপি, তখন হচ্ছে আমার এই জায়গাটা একটু ফুলে যায়, ঠিক আছে? কিন্তু দেখেন একদিনে কালকের লাইভের সাথে আজকের লাইভটা আপনি মিলান, কালকের লাইভের সাথে আজকের লাইভটা মিলান, দেখবেন যে কোনো মিল নাই। মানে আমার পুরো চেহারা চেঞ্জ হয়ে গেছে একদিনে। এটা আসবে, এটা এখন স্টকে নাই, এটা সামনে আসবে, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছি আপু, অফার টাইম বাড়াই দিছি, 4 তারিখ রাত 12টা পর্যন্ত থাকবে। কালকে শেষ হওয়ার কথা, কিন্তু কালকে শেষ করব না, 4 তারিখ 12টা পর্যন্ত থাকবে। এই যে আমাদের প্লাস্টিক স্কিন মাস্ক, প্লাস্টিক স্কিন মাস্কটা আমি আমার ফেসে দিয়ে রাখছি, দেখেন এই যে দেখেন উঠে যাচ্ছে, দেখছেন? এই যে দেখাচ্ছি, দেখছেন? এই যে দেখেন, ঠিক আছে? প্লাস্টিক স্কিন মাস্ক আমি কিন্তু এটি আজকে মুখে দিয়ে রাখছি। এই মাস্কটা এখন খুবই ভাইরাল, কেন জানেন? এখন বলবেন আপু মুখে এরকম আমি পলিথিন পেঁচায় রাখবো কেন বলেন? এই যে পলিথিনের মতো, দেখেন পলিথিনের মতো, ঠিক আছে? আপু সাবু আপু মুখে এরকম পলিথিন পেঁচায় রাখবো কেন বলেন তো? জিজ্ঞেস করেন না কেন? আরে জিজ্ঞেস করেন। সাবু আপু সাবু আপু সাবু আপু, সারাদিন তো খালি সাবু আপু বলেন। তো এখন বলেন সাবু আপু মুখে এরকম প্লাস্টিক দিয়ে রাখবো কেন? বিকজ এটা ইউজ করলে আপনার মুখের গর্ত টাইট হয়ে যাবে, আপনার স্কিনটা স্মুথ হবে, সার্জারির মতো লাগবে। যে আমার গালগুলো যেমন মসৃণ লাগতেছে, দেখেন মুখে কোনো দানা নাই, গর্ত নাই, একটাও কোনো গর্ত দেখা যাচ্ছে ফেসে। এখন কিন্তু লাইভে কোনো ফিল্টার নাই ভাই, কেউ আমার সাথে চ্যালেঞ্জ লাগবেন না। আপনি আমাকে মানে লাইভে যেমন দেখতেছেন আমি বাস্তবে এমন, লাইভে যেমন দেখতেছেন বাস্তবে সেম এক্স্যাক্টলি এরকম, আমি এক্স্যাক্টলি এরকম। কারণ এখন ফেসবুকে কোনো ফিল্টার নাই। আগে আমার শরীর খারাপ থাকলে আমি নিজেও ফিল্টার ইউজ করতাম, আমি স্বীকার করতেছি। মানে মাঝে মাঝে হয় না যে আজকে মানে চেহারা ভালো লাগতেছে না, টায়ার্ড লাগতেছে, চেহারা ভালো লাগতেছে না, টায়ার্ড লাগতেছে, তো আজকে একটু ফিল্টার মারি। কিন্তু এখন আমি সেটাও পারবো না আমরা, বিকজ এখন কিন্তু লাইভে কোনো ফিল্টার নাই, ফেসবুকে কোনো ফিল্টার নাই, ঠিক আছে? সো দেখেন আমার স্কিনটা যে এত মসৃণ লাগতেছে, কোনো গর্ত নাই, পোর্স নাই, পোর্স নাই, মুখটা টান টান, একদম গালগুলো টাইট হয়ে আছে। হ্যাঁ, এই জিনিসটা যারা চান যে আপু আমার গালগুলো টাইট হয়ে থাকবে, স্মাইল লাইন চলে যাবে, এই যে আমার দেখেন কোনো স্মাইল লাইন আছে? আমার 35 বছর, আমার 35 বছর, আমার কোনো স্মাইল লাইন আছে? কোনো স্মাইল লাইন নাই, এই যে দেখেন কোনো স্মাইল লাইন নেই। সো এই যে স্মাইল লাইন, এই যে দেখেন স্মাইল লাইনটা চলে যাবে, বুড়ি বুড়ি ভাব চলে যাবে, কপাল কুচকানো, যাদের কপাল অনেক বেশি কুচকায়, যাদের কপাল অনেক বেশি কুচকায়, হ্যাঁ বম ফার্মিং টিম এই জায়গাটা একদিন লাগাইছে, জাস্ট একদিন আমার এই জায়গা কমাই ফেলছে, একদিন। আপনি কালকের লাইভ দেখেন আর আজকের লাইভ দেখেন, আমি কালকে যেভাবে ক্যামেরা রাখছি আজকে আমি ঠিক এভাবেই ক্যামেরা রাখছি। আমি কিন্তু ক্যামেরা একইভাবে প্রতিদিন রাখি, নাহলে চেহারা আবার চেঞ্জ লাগে, চেহারা নাইলে মনে হয় কি যে মনে হয় সাবু আপু সার্জারি করছে, আজকে আবার এত সুন্দর লাগতেছে কেন? আমি একভাবে ক্যামেরা রাখি, যাতে ক্যামেরা দেখেন, আমি যদি ক্যামেরাটা উপরে রাখি আমাকে একরকম লাগবে, ঠিক আছে? আবার নিচে রাখলে একরকম লাগে, এটা স্বাভাবিক, সব মেয়েদেরই, সব মানুষেরই, ঠিক আছে? তো আমি একভাবে ক্যামেরা প্রতিদিন রাখি লাইভের মধ্যে, যাতে আমাকে এক একদিন এক এক রকম না লাগে, ঠিক আছে? তো দেখেন আমার পুরো ফেসটা চিকন হয়ে গেছে আজকে, দেখেন কালকে থেকে আজকে আমার ফেসটা চিকন লাগতেছে। এটা আমি সামনে দেখাবো, এটা একটু ওয়েট করেন, সামনে দেখাবো। আচ্ছা, এটার প্রাইস কত? এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান চলতেছে, 1600 টাকা, 800 টাকা করে পড়তেছে, একটা কিনলে একটা গিফট। অলরেডি আমার ফেসে দিয়ে রাখছি, আমি পুরাটা উঠাই দেখাবো। এটা কিন্তু সারা রাত রাখতে হয়, হ্যাঁ? যদি আপনি সারা রাত রাখতে না পারেন তাহলে আপনি 1 ঘন্টা রাখবেন ফেসে, 1 ঘন্টা, প্রতিদিন 1 ঘন্টা রাখবেন, রেখে আপনি উঠাই ফেলবেন। রেগুলার মাখতে হবে এটা রেগুলার মাখতে হবে কাদের জন্য? যাদের স্কিনে খালি দানা হয়, যাদের স্কিনে খালি গর্ত হয়, যাদের মুখটা বুড়া বুড়া হয়ে যাচ্ছে, যাদের গালগুলা ঝুলে যাচ্ছে, যাদের গালগুলা ঝুলে যাচ্ছে, দেখতে বয়স্ক লাগে। যে আমার গালগুলা দেখছেন, বলতে পারবেন আমার বয়স 35 বছর, আমি কিন্তু দিনে দিনে ভাইরাল হয়ে যাচ্ছি। বললাম না যে আমি যদি এরকম থাকতে পারি আর 1-2 বছর, মানে অনলাইনে আমার মনে হয় খালি আমার পেজে সবাই থাকবে, মাশাল্লাহ। কারণ এটা একটা বড় ক্রেডিট যে এরকম এই বয়সে এরকম থাকা, 2 বাচ্চার মা, ঠিক আছে? তো গালগুলা দেখেন এত টান টান, এই টান টান গালগুলো আপনার এটা দিয়ে হবে। ডিলাক্স নেক্সট উইকে দেখাবো আপু, আর একটু ধৈর্য রাখেন, গিফট আছে কিন্তু ডিলাক্সের সাথে। আপু টাকা পেমেন্ট করছি, অর্ডার কনফার্ম করবে। এগেন চিটি বডি ক্রিমটা ব্যবহার করে রিভিউ দিয়েছি, ওইটা পেজে পোস্ট করা হয়েছে। আমাকে কি, হ্যাঁ আপু আপনাকে একটা গিফট দেওয়া হবে, আপনি অর্ডারের সাথে গিফট পাবেন, ইনবক্সে বলে দিবেন, হ্যাঁ? একটা 500 টাকার লিপ জেল গিফট পাবেন। টাকা সবাই কিন্তু যারাই রিভিউ দিবেন একটা করে 500 টাকার গিফট পাবেন, ঠিক আছে? আপু স্কিন জুস কবে আসবে? স্কিন জুসই আমি আজকে অর্ডার করছি। তো এই যে ফোন যখন আমি এভাবে কাজ করি ফোনে, আমার তখন ডাবল চিন হয়,
আমার ডাবল চিন হয়, কারণ আমি ফোনে কাজ করি সারাদিন, তো কিন্তু আমার ডাবল চিন আমি আবার গায়েব করে ফেলি। যেমন আজকে একদিনে গায়েব করে ফেলছি, কালকে আরো কম দেখবেন, ঠিক আছে? সেটা আমি রহস্য বলবো। এটা বাই ওয়ান গেট ওয়ান চলতেছে, প্লাস্টিক স্কিন মাস্ক বাই ওয়ান গেট ওয়ান, একটা কিনলে একটা গিফট, একটা কিনলে একটা গিফট। এটা আমার কাছে বেশি নাই, এই অফারগুলো আমি কালকে ক্লোজ করে দিতাম, কিন্তু আপুদের কমপ্লেন শুনতে শুনতে আমি অসুস্থ হয়ে যাইতেছি। দ্যাটস ওয়াই হচ্ছে আপুদেরকে আমি খুশি করার জন্য অফারটা আগামীকাল না শেষ করে পরশুদিন রাত 12টা পর্যন্ত রাখলাম, ঠিক আছে? মানে 4 তারিখ। স্কিন জুস আপু আমি সবে আজকে অর্ডার করছি, পাইতে 15 দিন লাগবে। আমি তো নকল প্রোডাক্ট সেল করি না, কি করব বলেন? অন্য প্রোডাক্টগুলো কেন আনছেন বুঝি নাই। অন্য প্রোডাক্টগুলো কি প্রোডাক্ট বলেন তো? আপনি আমাকে আবার একটু কোশ্চেনটা করেন। আপনি যে কোনো কোশ্চেন করবেন, যে কোনো আনসার আমার মুখ দিয়ে পাবেন। কি কোশ্চেন করছেন বলেন? নেগেটিভ কোশ্চেন করলেও আমি সেটার আনসার দিতে জানি, ঠিক আছে? সো আপনি কি কোশ্চেন করছেন আমি বুঝিই নাই। আপু আমারটা পরে 50 জনকে শেয়ার করেন। আচ্ছা, সো আজকে আমি ফেস ধুয়ে দেখাবো। লাইভ শেয়ার করলে আজকে 1000 টাকার গিফট ভাউচার পাবেন। লাইভ শেয়ার করলে 1000 টাকার গিফট ভাউচার পাবেন, থানাকা গিফট পাবেন। ওকে, সো এখন আমি জুস খাবো না, দেখাবো। হ্যাঁ, খাইতে তো পারবো না, আপু পরি জুস চট্টগ্রাম শোরুম থেকে 5 মাসের জন্য নিছি। ডিন্ডা 5 মাসের জন্য পরি জুস নিছেন? আমার এটা এত সেল হয় কিভাবে? আমার না মাঝে মাঝে মনে হয় কি আমি আকাশে একটু উড়ি, বুঝছেন? মানে এত কপাল বড় আমার, এত দামি একটা জুস কেমনে আমি এত সেল করতে পারি? ভাই মানতে হবে সাবুর প্রোডাক্ট মানে উফ। দেখেন, আপনি দেখেন, খেয়াল করে দেখেন এই জুস এক একজন কত করে নিচ্ছে, কয়টা করে নিচ্ছে। দোকানে দেখেন, দোকানে গেলে দেখতে পারবেন, ঠিক আছে ভাই? দোকান তো আর এমনি এমনি দিনেই, যাচাই করেন। আসলেই যে কিনতে হবে এমন তো কিছু না। দোকানে এসে দেখেন যে কি পরিমাণে মানুষ এই জুসটা কিনতেছে। এত দামি জুস 6টা 5টা 10টা করে কিনতেছে। একটা জুসের দাম 6000 টাকা, বুঝেন? কেন জানেন? যারা চালাক তারা কোরিয়ান জুসই খাবে, কোনো হাবি জাবি থাইল্যান্ডের জুস খাবে না, থাইল্যান্ড ফিলিপিন মালয়েশিয়ার জুস খাবে না। কারণ কি জানেন? ওই জুসগুলা 10টা খেয়ে আপনি যে ফর্সাটা হবেন, আপনি এটা একটা খেয়ে রেজাল্ট বুঝতে পারবেন। কারণ কোরিয়ানরা মানে বিউটির ক্ষেত্রে, সৌন্দর্যের ক্ষেত্রে সবার থেকে উপরে আছে। হ্যাঁ, সবার থেকে উপরে আছে। মানে কোরিয়ানদের প্রোডাক্ট হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে টপে আছে, 1-এ আছে। ওদের জুস, এই জুসটা বললাম না জাপানে নাম্বার 1-এ আছে, আছে সাদা হওয়ার জন্য। এই জুস খেয়ে আপনাকে দেখে মানুষ মনে করবে যে আপনি ইনজেকশন দিয়ে ফর্সা হয়েছেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখন কোরিয়ান পরি জুসটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে গুলে দেখাবো। আমি না খেলেই হয়েছে, আমি যাতে আবার খেয়ে না ফেলি, ঠিক আছে? আজকে আমরা খেয়ে ফেলবো কিনা আল্লাহ জানে। ওকে, এটা হচ্ছে কোরিয়ান পরি জুস। এরকম স্যাসেস পাবেন 30 দিনের, 30টা পাবেন, একটার মধ্যে 30টা পাবেন, ঠিক আছে? আপুরে স্কিন জুস আনতেছি, একটু ধৈর্য রাখেন। স্কিন জুসটি এত ভাইরাল হবে আমি তো কল্পনাও করি নাই, তাইলে তো আমি বেশি করে আনতাম। মানে কিছু কিছু জিনিস শখে শখে আনি, পরে দেখি যে ভাইরাল হয়ে যায়, ঠিক আছে? আপু আমার শুধু বেশি ব্রনের প্রবলেম, ব্রনের একটা কম্বো চলতেছে। দাঁড়ান আমি একটু পানি নিই। কেমনে যাবো ওইদিকে? ওয়েট। আজকে আমি অনেক নড়াচড়া করব, কারণ আজকে আমি মুখ ধুয়ে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে পরি জুস দেখাচ্ছি, কোরিয়ান পরি জুস। এই আমার কথাই কিন্তু এটাকে পরি জুস বলবেন না, এটার নাম আছে। এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট, সো এটা কিন্তু আমার কথাই ভাইরাল হয় নাই। এটার নাম হচ্ছে জুলিস চয়েস। এটা মানে আমার একটা ড্রিম প্রোডাক্ট ছিল, এই সেই ঐতিহাসিক ওই কেচিটা এখনো আছে, বুঝছেন? এটা কিন্তু ওই কেচিটাই। এটা আমি স্মৃতি রেখে দিছি। আপু জুস খাচ্ছি আর তোমার লাইভ দেখছি। এখন খাচ্ছেন কেন? এখন যে খাচ্ছেন, খাবার পরে কিন্তু কিছু খাবেন না, তাহলে কিন্তু কাজ করবে না। মানে একদম শেষে খাবেন, খাবারের শেষে খাবেন, ঠিক আছে? ওয়েট, খাবারের শেষে খাবেন। আপু হাতের রগ দেখা যায়, জুস খেলে হাতের রগ দেখা ভ্যানিশ হয়ে যায়, কারণ বডি ক্রিম মেখে আপনার হাতের রগ দেখা ভ্যানিশ হবে না। আমাকে দেখেন, আমার কিন্তু হাতের রগ বের হয়ে গিয়েছিল, বিকজ আমার 35 এজ। আমার নিজের হাতের রগ বের হয়ে গিয়েছিল, এখন নাই। কেন জানেন? এই জুস খেতে খেতে আপনি দেখবেন আপনার বডির চামড়া মোটা হচ্ছে, আপনার বয়স কমে যাচ্ছে, সো আপনাকে তখন দেখতে অনেক ইয়াং লাগবে, আপনার রগ দেখা ভ্যানিশ হবে। আপনি হাতে বডি ক্রিম যতই মাখেন, আপনি সাদা হবেন, কিন্তু আপনার কিন্তু ইয়া হবে না, আপনার কিন্তু রগ দেখা ভ্যানিশ হবে না। রগ দেখা, এই যে রগ দেখা দেখেন আমার ভ্যানিশ হয়ে গেছে। রগ দেখা মানে
মানুষ আমি তো একটু তো থাকবেই, কিন্তু ওই যে বের হয়ে যাওয়া বুড়া বুড়া লাগা, বুড়া বুড়া কিন্তু লাগে না। হ্যাঁ, বুড়া বুড়া কিন্তু লাগে না। কেচি দেখে মনে পড়ে গেল। হ্যাঁ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি যেটা ভাবতেছেন ওরকম কিছুই না আপু। এরকম কিছু হলে তো আমি 7টা দোকান দিতে পারতাম না, জাপান কোরিয়ায় গিয়ে আবার আসতে পারতাম না, তা বিভিন্ন বিদেশে যেতে পারতাম না, তাই না? সো আপনারা যারা মূর্খ তারা হচ্ছে এরকম হাবিজাবি ওই যে আমাদেরকে মানে নিয়ে যারা হিংসা করে এটা বলে, ওটা নিয়ে বসে থাকেন, ঠিক আছে? আপনি একটা কাজ করবেন, ফেসবুকে এবং গুগলে সাবু শপ রিভিউ একটু লিখবেন। আপনি তো গুড রিভিউ দেখেই শেষ করতে পারবেন না। হ্যাঁ, তো মাঝখানে 2-1টা তেলাপোকা থাকবে, ওই তেলাপোকাগুলো বিভিন্ন ব্লগাররা আর কি টাকা খেয়ে করছিল, ওইগুলো বিভিন্ন ব্লগার। আপনি 2-1টা যদি আমাদের নামে কিছু দেখেও থাকেন দেখবেন ওইগুলো হচ্ছে ব্লগাররা টাকা খেয়ে করছিল। এই জন্য তো এখন ব্লগারদের ধস, এখন ব্লগারদেরকে মানুষ জুতা মারে। সব ব্লগারদেরকে না, কয়েকজন ব্লগারদেরকে জুতা মারে, এখন সবাই জানে। তখন কিন্তু আমি কথাটা বলছিলাম, মনে আছে 4 বছর আগে আমি কথাটা বলছিলাম, আপনারা যে ব্লগারদের কথা ট্রাস্ট করেন ওরা তো টাকা নিয়ে রিভিউ দেয়, তখন আপনারা কেউ পাত্তা দেন নাই। এখন ঠিকই ব্লগারদেরকে দেখলেই আপনারা গালি দেন, ঠিক আছে? বলেন যে টাকা নিয়ে নাকি মিথ্যা রিভিউ দেয়। ব্লগারদেরকে এখন কেউ বিশ্বাস করতে চায় না। ন্যাংটা হয়ে দাঁড়ায় থাকলেও এখন ব্লগারদেরকে কেউ দেখতে চায় না, ঠিক আছে? এমন একটা কথা, মানে সবাইকে না, 2-1জন আছে খুব ভালো, 2-1জন আছে খুব ভদ্র, ঠিক আছে? আপু আমি 20টা জুস শেষ করছি। আপু শাহানা জেসমিন ইনবক্স করে ফেলেন, 3টা জুস খেয়ে কি পরে আর কোনো খাবার খাওয়া যাবে না? হ্যাঁ, ডিমটা খাওয়ার পরে আপনি খাবার খেতে পারবেন, কিন্তু এটা খাওয়ার পরে কিন্তু আপনি কোনো কিছু খাবেন না, তাহলে কিন্তু কাজ করবে না। আপনি ইয়ে করবেন, সেহরির পরে খাবেন, সেহরির পরে খাবেন, অথবা রাতে খাবারের পরে খাবেন। যদি রাতে ঘুমান 12টার মধ্যে যদি ঘুমান, ঠিক আছে, 12টার মধ্যে যদি ঘুমান তাহলে আপনি রাতেও খেতে পারেন, ঠিক আছে? এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের কোরিয়ান পরি জুস। খাইতে ইচ্ছা করে কিন্তু আমি খাবো না, খাইতে পারবো না। আচ্ছা, সো এই যে দেখেন জুলিস চয়েস, এটার নাম হচ্ছে জুলিস চয়েস। 1 মাস খাবেন, 1 মাসের মধ্যে আপনি ফর্সা হচ্ছেন বুঝতে পারবেন, কিন্তু 6 মাস খাবেন, কোর্স কমপ্লিট করবেন। যদি টাকা থাকে আপনি সারা জীবনও খেতে পারেন, কারণ সবাই চায় সারা জীবন সুন্দর থাকতে। যদি টাকা থাকে আপনি প্রতিদিন 1 গ্লাস করে জুস খাবেন, আপনি স্কিনের পিছনে এতটুকু খরচ করতেই পারেন। প্রতিদিন ভাত খান, পানি খান, এটা খান, সেটা খান, চা খান, কফি খান, আর স্কিন সাদা করার জন্য আপনি এতটুকু জুস খেতে পারেন না। আর জুস খাবার মজা কি জানেন? জুস খেলে মনে হবে আপনি ভিতর থেকে ফর্সা, ভিতর থেকে সুন্দর, মাখামাখি ছাড়াই আপনি সুন্দর। যেমন এখন আমি মাখামাখি করতেছি না, তাও কিন্তু আমি কালো হচ্ছি না। সো এরকম আপনার সবকিছু সাদা থাকবে। এখন আমি দেখাবো কোরিয়ান নীলা পানি। নীলা পানিটা কারা খাবেন? নীলা পানিটা কারা খাবেন? এই যে এটা হচ্ছে নীলা পানি। নীলা পানিটা কারা খাবেন? যারা চিকন হতে চান এবং ইয়াং হতে চান, ঠিক আছে? কিভাবে ভিতর থেকে সুন্দর হবো? জুস খাওয়া ছাড়া ভিতর থেকে সুন্দর হওয়া যায় না। জুস খাওয়া ছাড়া ভিতর থেকে সুন্দর হওয়া যাবেই না আপু, আমি নিজে প্রমাণ। মানে ক্রিম মেখে আমি নিজেও ফর্সা হয়েছিলাম, কিন্তু সে ফর্সাটা দেখে সবাই আগে হাসতো, আগে মানুষ লাইভে আমাকে ট্রল করতো, বাট এখন আমার পেজে যতগুলো ভিউয়ার আছে সবাই মানে প্রোডাক্ট কেনার জন্য আসে। কোনো হাবিজাবি পাবলিক আমার পেজে নাই, কোনো ছেলের আইডি, কোনো হাবিজাবি পাবলিক, কোনো ব্যাড কমেন্ট আমার পেজে নাই। কেন জানেন? কারণ আমার সৌন্দর্য দেখে এখন হেটার্সরাও হচ্ছে ক্রাশ খায়, হেটার্সরাও প্রোডাক্ট কিনে। কিন্তু আগে যখন আমি ক্রিম মেখে সুন্দর হয়েছিলাম, জাস্ট ক্রিম মেখে সুন্দর হয়েছিলাম, তখন আমাকে দেখতে ভূতের মতো সাদা লাগতো, মানে ভালো লাগতো না, মানে বুঝাই যেত যে হ্যাঁ ক্রিম মেখে সুন্দর হয়েছে, হাত কালো ছিল, মানে এত ভিতর থেকে আমাকে এখন যেমন মনে হচ্ছে যে আমি জন্মগত সাদা, এরকম মনে হচ্ছে না যে সাবু আপু জন্মগত সুন্দরী, এরকম কিন্তু লাগতো না আগে, ঠিক আছে? তো এই যে জন্মগত সুন্দরী মেয়েদের মতো যদি সুন্দর থাকতে চান, আপনি পরি জুসটা খাবেন। 18 বছরের নিচে খাওয়া যাবে না, 18 বছরের নিচে খাওয়া যাবে না, 18 বছর থেকে খেতে হবে, 18 বছর থেকে খেতে হবে, ঠিক আছে? আপু কম্বিনেশন স্কিন কেয়ার বলো। আমাদের সব প্রোডাক্টই অল স্কিন টাইপ, আজকে লাইভ শেয়ার করলে 1000 টাকার গিফট ভাউচার পাবেন। এই যে এটা হচ্ছে ব্লু ওয়াটার। আপু আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, ফেক পেজ, গরু চোর, মুরগি চোর, ডাকাত, এই যে আপনারা যে ডাকাত দেখতেছেন, এই যে ছিনতাইকারী দেখতেছেন, এরাই মনে হয় ফেসবুকে ফেক আইডি খুলে কাস্টমারদেরকে হচ্ছে বোকা বানাচ্ছে। ফেক আইডি থেকে সাবধান, আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে আমাদের নীলা পানি। খাওয়ার জন্য জিভে পানি বের হয়ে যাইতেছে, কি যে করি। একটু চা কি নিলে মরে যাবো, খাইতে মন চাইতেছে। আপু বেবিরা ব্রেস্ট ফিডিং করি, আমি কি নোরা সুলতানা ক্রিম? হ্যাঁ, ব্রেস্ট ফিডিং এর সাথে নোরা সুলতানার কোনো রিলেশনই তো নাই, আপনি তো মুখে লাগাচ্ছেন, শিরোমণি আপু। পরি জুস কত আপু? অফার চলতেছে, আমি অনেক আগে আপনাকে ফলো করতেছি, থ্যাংক ইউ আপু। কয়দিন টাইম লাগে? কি 1 মাসেই আপনার কাজ করবে, 1 মাসে, কিন্তু 6 মাস খাবেন, 6 মাস না খেলে কিন্তু কিনবেন না।
আপনি 6 মাস যদি না খেতে পারেন আমার কোনো জুস কিনবেন না। কেন জানেন? একটা খেয়ে পরি হয়ে যেতে চান। এখন আমি কি আপনার কিডনি নষ্ট করে আপনাকে ফর্সা করব? আর আপনাকে যদি অন্য কোনো পেজের প্রোডাক্টও একটা খেয়ে পরি করতে পারে, আমি আমার নাম পাল্টাই ফেলবো। ঠিক আছে? আমার জুস যে সাদা করে, আপনি জানেন বাংলাদেশে দুইটা জিনিসের জন্য আমি ভাইরাল। এক হচ্ছে ফর্সাকারী জুস, আরেকটা হচ্ছে নাইট ক্রিম। এই যে নাইট ক্রিমের জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। সো এই দুইটার জন্য মানে আমি একদম সবার থেকে উপরে। ঠিক আছে? সো বলবেন অন্য প্রোডাক্ট কি ভাইরাল না? অন্য প্রোডাক্টও ভাইরাল, কিন্তু এই দুইটার জন্য মানে একদম বলে না মারামারি লাগে, এরকম মারামারি লাগে। ঠিক আছে? কাস্টমারদের মারামারি লাগে। তো আপু, তুমি আমার খুব শখের একটা আপু। থ্যাংক ইউ আপু জান, সোহেল স্মৃতি আপু জান। ব্রেস্ট ফিডিং করলে কি জুস খাওয়া যাবে? 6 মাস থেকে খাওয়া যাবে, 6 মাস থেকে খাওয়া যাবে। কত এজ খাবো? কোরিয়ান 18 বছরের নিচে খাওয়া যাবে না। কোনটা আগে খাবো, কোরিয়ান পরি জুস নাকি নীলা পানি খাবো? একটা দিনে খাবেন, একটা রাতে খাবেন। যদি সেহরির সময় খান তাহলে সেহরির সময় আপনি নীলা পানি খেতে পারেন, অথবা আপনি ইফতারের পরে নীলা পানিটা খেতে পারেন। মানে আপনাকে গ্যাপ রাখতে হবে, সকাল রাত সকাল রাত। এখন এই সকাল রাতটা সেহরি সন্ধ্যা হতে পারে অথবা সেহরি রাত হতে পারে। মানে আপনাকে সকাল রাতে খেতে হবে, একটা একবার, সকালে একটা রাতে একটা। ঠিক আছে? এটা হচ্ছে চিকন হওয়ার প্রোডাক্ট, এটা চিকন হওয়ার প্রোডাক্ট। আমি আপনাদেরকে বলে দিই, এই নীলা পানি, নীলা পানির কাজ কি জানেন? নীলা পানিটা হচ্ছে কোরিয়ানদের ডল ফিগার থাকার রহস্য। ডল ফিগার যেমন দেখেন, আমি আজকে হচ্ছে মানে আমার পুরো পেটই দেখাচ্ছি বলতে গেলে। ঠিক আছে? দেখেন আমার পুরো ফিগার দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি বসে আছি, তারপরেও দেখেন আমি সালোয়ার কামিজ পরে আছি, তারপরেও দেখেন আমাকে কত মানে স্লিম অ্যান্ড মানে ফিগারটা খুব শেপ লাগতেছে, কোমর কত শেপ লাগতেছে, হাত কত শেপ লাগতেছে। আমি কিন্তু একটা ভেলভেট জামা পরে আছি। সো আমি যদি ওয়েস্টার্ন ড্রেস পরি তখন বুঝবেন যে আমি আরো কত আমার ফিগার শেপ। আমার কোনো ভুঁড়ি নাই, আমার কোনো ভুঁড়ি নাই। ঠিক আছে? তো এই যে পেটের ভুঁড়ি চলে যাবে, ফিগার কোমরের শেপ থাকবে, হাতে শেপ থাকবে, পা চিকন থাকবে, গাল চিকন থাকবে, মানে সবকিছু একদম ফিট থাকবে, একদম মানে শিলা কি জাবানি থাকবে বলতে পারেন। শিলা কি জাবানি, হ্যাঁ শিলা কি জাবানি থাকবে এরকম যদি চান, শিলা কি জাবানি থাকবে এমন যদি চান, বিশ্বাস করেন আপনি অন্য কোনো কফি বা অন্য কোনো জুস খেলে আপনি চিকন হতে পারবেন, কিন্তু ফিগার কিন্তু সে মানে ফিগার শেপ করতে পারবেন না। মেরি ইয়ার আপু জান, ফিগার শেপ করতে পারবেন না। রিয়েলি ফিগার শেপ মানে একদম কোমরে শেপ থাকবে, মুখে একটা শেপ থাকবে, তারপর আপনার গলাগুলা চিকন থাকবে। দেখেন আমার গলা কত চিকন, গলাগুলা চিকন থাকবে, কোমর শেপ থাকবে, হাত চিকন থাকবে। এরকম যদি চান তাহলে আপনাকে নীলা পানিটাই খেতে হবে, নীলা পানিটাই খেতে হবে। কারণ কোরিয়ানদের কাজই হচ্ছে ডলের মতো ফিগার থাকা। ওরা কিন্তু একদম ডলের মতো থাকে, দেখবেন ওদের হাত একরকম, পা একরকম, মানে হাত যেমন চিকন পাও এমন চিকন। আমি অবাক হয়ে যাই ওদেরকে দেখলে অবাক হয়ে যাই। মানে এই যে দেখেন আমার হাতটা যেরকম, আমার পা মানে আমার পাটা ওরকম, হ্যাঁ প্রায় হয়ে গেছে। আমি তো বেশি খাই নাই এটা। মানে আপনার হাত আর পা একরকম থাকে, একরকম চিকন থাকে। ঠিক আছে? তারপরে কোমর এত সুন্দর শেপ থাকে, কোনো তল পেট থাকে না, কোনো ফিগারে মানে ভুঁড়ি থাকে না, পেটে কোনো ভুঁড়ি থাকে না। সো এই জন্য কিন্তু আমি কোরিয়া থেকে নিয়ে আসছি। এটা কিন্তু মেড ইন কোরিয়ান প্রোডাক্ট, এটা মেড ইন কোরিয়ান প্রোডাক্ট। কেউ বলতে পারবেন না আপু আমার পারফেক্ট ফিগার, তাও আমি কোরিয়ান মেয়েদের মতো চিকন হওয়ার জুস খাইতে পারবো। পারবেন, কোনো সমস্যা নাই, এটা সবাই খেতে পারবেন। এটা আপনাকে একদম 100 কেজি পর্যন্ত ওয়েট লুজ করাবে। 2 বক্সে 6 কেজি কমবে, 2 বক্সে 6 কেজি কমবে, মানে 1 বক্সে 3 কেজি করে কমবে, 1 বক্সে 3 কেজি করে কমবে। তারপরও ম্যান টু ম্যান ভ্যারি করে, কিন্তু কাজ কিন্তু করবে। হ্যাঁ হয়তোবা আপনি থাইরয়েডের রুগীর কারণে আপনার 2 কেজি কমছে 1 বক্সে, ঠিক আছে, আরেকজনের 3 কেজি কমছে। সো এটা হতে পারে, কিন্তু কাজ কিন্তু করবে, কোনো ক্ষতি হবে না। চ্যালেঞ্জ। অনেকেই আমার কাছে বলেন আপনাকে ট্রাস্ট করি সাবু আপু, আপনাকে ট্রাস্ট করি, অন্য পেজ থেকে জুস খেতে ভয় লাগে, যদি কিডনি নষ্ট হয়, হার্টে প্রবলেম হয়, লিভারে প্রবলেম হয়। তো এই জন্য আমি আমার আপুজানদেরকে এটা আমি একদম হাত ধরে আমি আপুদেরকে কথা দিতে পারবো, আমার আপুজানদের ক্ষতি হবে এমন কোনো জুস আমি জীবনও সেল করি নাই, করবো না। আজকে 8 বছর থেকে সেল করতেছি জুস, আজ পর্যন্ত কোনো জুসে কখনো কমপ্লেন পাইছেন যে পেট ব্যথা হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে? কিছুই না। ইভেন পেট ব্যথাও হয় না। নর্মাল যে পেট ব্যথা, মানে আপনার কিন্তু স্লিমিং জুস খেলে একটু পেট মোচড়ানোর কথা, হালকা কিন্তু পেট মোচড়াবে, এটা স্বাভাবিক, কিন্তু তাও হয় না, এটাও হয় না। ঠিক আছে? তো এটা হচ্ছে নীলা পানির মজার ব্যাপার কি জানেন? নীলা পানি খেলে আপনি চিকনও হতে পারবেন, আবার আপনি ইয়াংও হতে পারবেন। চিকন হতে পারবেন আবার ইয়াং হতে পারবেন, চিকন হতে পারবেন আবার ইয়াং হতে পারবেন। কেন বলেন তো? এটার মধ্যে হালকা কোলাজেন দেওয়া আছে। অনেকে বলে আপু চিকন হওয়ার পরে আমাকে দেখতে বুড়া বুড়া লাগবে না তো? হ্যাঁ, এক্সারসাইজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা। ডায়েটও করতে পারবেন, আপনার ইচ্ছা। ডায়েট করলে তো আরো ভালো, যদি ওই গামলা ভর্তি ভাত খাওয়াটা বন্ধ করতে পারেন। ঠিক আছে? আমি কিন্তু ডায়েট করি, আমি অস্বীকার করব না,
আমি ডায়েট করি কিন্তু আহামরি ওই ডায়েট করি না যে পানি খেয়ে থাকতে হবে, আমি পানি খেয়ে থাকি না, ঠিক আছে, পানি খেয়ে থাকি না, আমি চিকেন টিকেন সবকিছুই খাই, আমি ভাতও খাই, কিন্তু রাতে খাই না, আমি সন্ধ্যার পরে খাই না, কারণ কোরিয়ানরা সন্ধ্যার পরে খেতে চায় না, মানে খায় না কিছু, কোরিয়ানরা সন্ধ্যার পরে কিছু খায় না। তো আমি ওদেরকে ফলো করি, কারণ ভাই বয়স হয়েছে, আমাকে এখন মানে সুন্দর থাকতে হবে, ফিট থাকতে হবে, এতদিন যা করছি করছি, এতদিন যা খাইছি খাইছি, বাট এখন আমি একদম দেশ বিদেশে ঘুরে এগুলো শিখছি কি করতে, এত টাকা দিয়ে দেশ বিদেশে গেছি কেন, এগুলো শিখেই তো আসছি। ওরা সন্ধ্যা 6টার পরে কিছু খায় না, ওদের লাঞ্চ সরি ওদের ডিনার হয় 6টায়, ওদের ডিনার হয় 6টায়, কোরিয়ানদের ডিনার হয় 6টায়। আমার কোরিয়াতে অনেক মানে ফ্রেন্ড আছে, বিজনেস পার্টনার আছে, আপনারা তো জানেন, যেমন এটাই তো কোরিয়ান প্রোডাক্ট, মেড ইন কোরিয়া, মেড ইন কোরিয়া। নীলাপানি খেলে আপনি দেখবেন আপনার চামড়া, মানে আপনি চিকন হচ্ছেন কিন্তু আপনার এই যে গলার চামড়াগুলো আমার মতো টান টান থাকবে, ঠিক আছে। অনেকে বলে না সাবু আপু, আল্লাহ আমাকে কেমন লাগতেছে, বাবু বাবু লাগতেছে। আচ্ছা, অনেকে বলে না সাবু আপু মোটা থেকে চিকন হওয়ার পরে আবার চামড়া ঝুলে যাবে না তো, কারণ দেখেন একটা যখন 100 কেজির মহিলা 50 কেজিতে আসে তখন কিন্তু চামড়াগুলো একদম ঝুলে যাবে, স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু আমাকে দেখেন আমি 20 কেজি কমাইছি না, আমি 15 কেজি কমাইছি, দেখে বোঝা যায়। আমার গলা দেখছেন কত টান টান, আমার মুখ দেখছেন কত টান টান, আমার হাত দেখাই, আমার হাত দেখেন কত টান টান, ঠিক আছে। মানে কোনো হচ্ছে চামড়া ঝুলতেছে না, চামড়াগুলো একদম টান টান হয়ে আছে, মানে বয়স কমাই ফেলছে। হ্যাঁ, র্যাটিনলের কথা বলছি, আনবো। আচ্ছা, যেটা বলতেছি মানে বয়স কমাই ফেলছে, আপনি চিকনও হচ্ছেন আবার আপনার বয়স কমে যাচ্ছে। কিন্তু অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনাকে চিকন করবে কিন্তু আপনাকে বুড়া বানাই ফেলবে, বুড়া বানাই ফেলবে, মানে আপনি স্লিম হবেন কিন্তু আপনার চামড়া ঝুলে যাবে, চামড়া কুচকায় যাবে, চামড়া কুচকায় যাবে। কিন্তু এই নীলা পানিতে আপনার কোনো চামড়া কুচকাবে না, চামড়া উল্টা আমার মতো টান টান থাকবে, আমার থেকেও বেশি থাকবে। আমি তো খাইই নাই, আমি তো মাত্র মানে 15 দিন খাইছি সত্যি, কারণ আমার তো এখন আর খাওয়ার টাইম নেই, আমি এটা ফিউচারের জন্য রেখে দিয়েছি, আমি ফিউচারে খাবো, কারণ আমি তো মোটা হবো সামনে, অবশ্যই আমার চেঞ্জ আসবে। আপু আপু আমি কোন খারাপ আমি বুঝি নাই আপু, আপু পাবেন রে সোনামণি আপু রে, রাগ করে না, পাবেন, একটু ধৈর্য রাখেন আপু। ছেলেরাও খেতে পারবে, ছেলে মেয়ে সবাই খেতে পারবে, ছেলে মেয়ে সবাই খেতে পারবে। কোরিয়ান নীলাপানিতে অফার চলতেছে, অফারে নিয়ে নিবেন। ঈদে যারা খাওয়া দাওয়া করে মোটা হয়ে যাবেন, বা এখন যারা ভাজা পোড়া খেয়ে মোটা হয়ে যাবেন, যদি এটা না খান আপনি কিন্তু অনেক মোটা হয়ে যাবেন, পরে কিন্তু আপনাকে আবার অনেক টাকা খরচ করে জুসগুলা খেতে হবে, ঠিক আছে। তো এখন থেকে খাওয়া শুরু করে দেন। আমি পারলে আমি নিজেই খাইতাম, থাইরয়েডের রোগীরাও খেতে পারবে, কিন্তু একটু লেটে কাজ করবে, কিন্তু খাইতে পারবেন, ঠিক আছে, খেতে পারবেন। ওকে, সো কোরিয়ান নীলাপানিতে অফার চলতেছে, এগুলো আমি এখন সরাই ফেলে আমার জামাইকে খাওয়াবো, জামাইকে খাওয়াবো। আজকে লাইভ শেয়ারে আপনাদেরকে 1000 টাকার গিফট ভাউচার দিব, ঠিক আছে। এখন আমি মুখ ধুয়ে দেখাবো, ঠিক আছে, আজকে আমি বলছি যে মুখ ধুয়ে দেখাবো। আল্লাহ, একদিনে ডাবল চিন চলে গেছে, একদিনে পুরো চেহারা চেঞ্জ হয়ে গেছে। এখন তো সবাই আমাকে ধরবে, সব আপুরা ধরবে, আপু কেমনে একদিনে ডাবল চিন কমাইছেন, একদিনে কেমনে ডাবল চিন কমাইছেন, প্রোডাক্টই তো নাই, কি ঝামেলা। আমার প্রোডাক্ট, আমার না খুব রাগ উঠে, আমি এই বিজনেস আর করবো না, আমি অন্য বিজনেস করবো। আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে আমি কুলাইতে পারি না, বিরক্ত লাগে। মানে প্রতিদিন লাইভে কি দেখাবো বলেন, আমার সব প্রোডাক্ট আপনারা শেষ করে ফেলছেন। আপু বলো না র্যাটিনল, হ্যাঁ র্যাটিনল আসছে, সিরাম আসছে, এগুলো আমি সামনের সপ্তাহে দেখাবো, ঠিক আছে। আপু ডিলাক্স আসবে তো বোন, ডিলাক্স 5D দেখে তো ক্রাশ খাবেন, দেখেই ক্রাশ খাবেন, বলে দিলাম, দেখেই ক্রাশ খাবেন, কিনবেন তো পরের কথা, দেখেই হচ্ছে ক্রাশ খাবেন, দেখেই ক্রাশ খাবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, আজকে আমার পুরা মানে ফেসের কোনো ডাবল চিনি দেখা যাচ্ছে না, একদিনে ডাবল চিন চলে গেছে। আমার কাছে জাদু আছে, জাদু। আপু তোমার মতো হতে চাই। আপু আপনি আমাকে বললাম না ফেল করে দিবেন, আমাকে ফেল করে দিবেন। আমি তো এখন বুড়া মহিলা, 2 বাচ্চার মা, সময় পাই না, ঠিক মতো কিছু করি না আমি, জানেন, ঠিক মতো এখন আমি কিছুই করি না। আমি যদি আরেকটু মানে যত্ন নিতাম, আমাকে মনে হয় আপনারা দেখে উল্টাই চাইতেন। আপু এখনই তো উল্টাই যান। আপু একটু কম দামে জুস দেখো। হ্যাঁ, কম দামে জুসও আছে সোনামণি আপু, সেটা হচ্ছে আমাদের এই যে এটা, আমাদের এটা ডিনটাতে কিন্তু আমাদের অনেক রিভিউ আছে, আজকেও একটা রিভিউ আসছে, 2000 টাকা মাত্র, একটার বেশি কিনলে 1800 টাকা। এটা একটা 1 মাস যাবে। এটা দামটা কম কেন বলেন তো, এখন বলবেন আপু এটার দামটা কম কেন, এটা কি ভালো না? এটা এত ভালো, আপনি একটু গুগলে সার্চ করে দেখেন, বা আমাদের পেজেই দেখবেন, আমাদের পেজেই দেখবেন। হ্যাঁ, ডিন্ডা রিভিউ লিখবেন, ডিন্ডা রিভিউ লিখবেন, দেখেন যে কি পরিমাণে রিভিউ আসছে, কি পরিমাণে রিভিউ আসছে একটু খেয়াল করে দেখেন, ঠিক আছে। এখন বলবেন এটা দামটা কম কেন, কারণ এটা মালয়েশিয়ার প্রোডাক্ট ভাই, মানে কোরিয়ান প্রোডাক্টের দাম কেন জানি আপু গলা কাটা দাম। আমি কি করবো, আমি কি করতাম, কোরিয়ান সব প্রোডাক্টের দাম গলা কাটা, সব প্রোডাক্টের দাম হচ্ছে কোরিয়ান গলা কাটা, ঠিক আছে, গলা কাটা দাম, কিন্তু কাজ করে, কাজ না করলে এতদিনে মানুষ আমার চুল ছিঁড়তো, এই সুন্দর সুন্দর চুলগুলো আমার ছিঁড়ে ফেলতো কাস্টমাররা, যে আপু
আচ্ছা দেখেন, এতক্ষণ লাইভে আমি আধা ঘন্টা থেকে আমি এই জুসটা দেখাইলাম, গুলাইলাম, একটাও কোনো ব্যাড রিভিউ পাইছেন? আধা ঘন্টা আমি কিন্তু একটা জুসই হাতে নিয়ে রাখছি। কমেন্টগুলো দেখেন তো, কমেন্টগুলো দেখেন, একটাও কোনো ব্যাড রিভিউ পাইছেন? এত দামি প্রোডাক্ট, একটাও কোনো ব্যাড রিভিউ পাইছেন যে কাজ করে নাই? এই যে এই মজাটাই এটা, বুঝছেন? এই মজাটাই এটা, কোরিয়ান মানে প্রোডাক্টের মজাই এটা, কোনো ব্যাড রিভিউ আসে না। কিন্তু হ্যাঁ, অন্য প্রোডাক্টে একটা হইলেও ব্যাড রিভিউ আসে, আমি নিজেই স্বীকার করতেছি। অন্যান্য দেশের প্রোডাক্ট, অন্যান্য দেশের প্রোডাক্টে একটা হইলেও ব্যাড রিভিউ আসে। মানে হয় না যে সবার স্কিন তো এক না, সবার স্কিন তো এক না, কারো হচ্ছে স্যুট করতেছে না বা দেরিতে কাজ করতেছে, দেরিতে কাজ করতেছে, ঠিক আছে? সো আমি অবাক হয়ে যাই মানে কোরিয়ান প্রোডাক্টে যে এটাতেও একটাও কোনো ব্যাড রিভিউ নাই, ঠিক আছে? আর কম দামি ফর্সাকারী জুস হচ্ছে ডিন্ডা, ডিন্ডা নিয়ে নেবেন। আপনি খোলা জাস্ট আপনি খোলা জাস্ট কি কয় আপু, বড়ি জুস খেলে কি ওজন বেড়ে যাবে? না, আমাদের কোনো জুসে ওজন বাড়ে না ভাই। ওজন বাড়লে তো আমারই বেড়ে যেত। ওজন বাড়া আমি পছন্দ করি না, মানে ওজন বাড়বে এমন কোনো প্রোডাক্ট আনি না আমি, ঠিক আছে? আপু তলপেটের ফাটা দাগ দূর করবো কিভাবে? আরে বললেন না, শেষ করে ফেলছে আপুরা। একটা ক্রিম আছে খুব ভাইরাল, বুচি হোয়াইট, বুচি হোয়াইট শেষ করে ফেলছে। আমি আমার জন্য আনবো, আমারও লাগবে সামনে। বড়ি জুস খেলে কি ওজন না আপু? আচ্ছা, সো আমি কমেন্ট করতেছি, চিটাগং শোরুমে নোরা সুলতানা নাই, অনলাইনে পাবো? আল্লাহ রে, চিটাগং এ কেন নোরা সুলতানা নাই? আচ্ছা, অনলাইনে অর্ডার করেন, অনলাইনে অর্ডার করেন বা ওয়েবসাইটে অর্ডার করেন, অনলাইনে অর্ডার করেন অথবা ওয়েবসাইটে অর্ডার করেন, ওয়েবসাইটে অর্ডার করেন, ঠিক আছে? মেলা কিন্তু আমি পরশুদিন পর্যন্ত রাখছি যাতে আমার আপু জানতে, আমার হরান আপুদের কষ্ট না হয়। আমার হরান আপুদের, আরে কলিজা তো এইদিকে, আমি এদিকে কেন দেখাইতেছি? আমার হরান আপুদের যাতে কষ্ট না হয়, আমার হরান আপুদের যাতে কষ্ট না হয়, এজন্য আপনাদের ভাইয়ার সাথে ঝগড়া করে আমি পরশুদিন রাত 12টা পর্যন্ত অফার রাখছি, পরশুদিন রাত 12টা পর্যন্ত অফার রাখছি, ঠিক আছে? কারণ অনেকেরই অর্ডার এখনো কনফার্ম হয় নাই। ডক্টর জিন রাতে ইউজ করতে পারবো, যে কোনো সময় ইউজ করতে পারবেন, ডে নাইট যে কোনো টাইমে। আচ্ছা, এটা হচ্ছে 2000 টাকার ডিন্ডা, ডিন্ডা হচ্ছে একটা 1 মাস যাবে। এটা মালয়েশিয়ার প্রোডাক্ট দেখে এটার দামটা কম, কিন্তু এটাও কিন্তু কাজ করে, এটাও কিন্তু কাজ করে। মুখে কি হয়েছে? হ্যাঁ আমি জানতাম এই কমেন্টে আপনারা করবেন মুখে কি হয়েছে, কারণ আমি র্যাপিং মাস্ক লাগাইছি। এখন আমি এগুলো ধুয়ে দেখাবো, আমি এখন সবকিছু ধুয়ে দেখাবো। ওয়েট, আমি কিন্তু অন্যান্য সেলারদের মতো না। অন্যান্য সেলার কি মানে অনলাইনে খালি একটা সেলারই আছে, বুঝছেন? মানে ও কি স্কিন কেয়ার সেল করে নাকি হচ্ছে ও মেকআপ সেল করে, এটাই বুঝলাম না। জীবনেও আজ পর্যন্ত মুখ ধুয়ে দেখায় নাই, জীবনেও। ওটা রেকর্ড, ওটা পুরস্কার দেওয়া উচিত, ওই মাইয়াডারে পুরস্কার দেওয়া উচিত। অনলাইনে প্রত্যেকটা সেলার কালো হোক মোটা হোক হোয়াট এভার, নিজের স্কিন নিয়ে লাইভে আসে মুখ ধোয়, মুখ ধুয়ে দেখা। একটা মানুষ কালো হইতেই পারে, সে তো প্রোডাক্ট মেখে চেঞ্জ হয়ে দেখাবে, তাই না? এটা তো কোনো ছোট করার কিছু নাই। মানে সব সেলার কালা হোক মোটা হোক সবাই মুগ্ধ হয়, সবাই লাইভের মধ্যে মুগ্ধ হয়, সবাই লাইভের মধ্যে মুগ্ধ হয়। কিন্তু এই একটা সেলার আছে, মানে প্রায় 8 বছর হয়ে গেছে, 8 বছর ধরে ওরা পুরস্কার দেওয়া উচিত, ওরা পুরস্কার দেওয়া উচিত যে ও এত কাস্টমারদেরকে বোকা বানাইতে পারছে। 8 বছর ধরে, 8 বছর ধরে কাস্টমারদেরকে বোকা বানাইতে পারছে। ওই মাইয়াটারে আসলে পুরস্কার দেওয়া উচিত, সত্যি কথা। না 8 বছর কিভাবে একরকম মানুষ বোকা বানাইতে পারে? জীবনেও আজ পর্যন্ত আপনি দেখবেন না, একটা লাইভে দেখবেন না যে মুখ ধুয়ে দেখাইছে, একটা লাইভে দেখবেন না যে জীবনেও মুখ ধুয়ে দেখাইছে, ঠিক আছে? পুরো রেকর্ড রেকর্ড রেকর্ড, ওর পুরস্কার দেওয়া উচিত, ঠিক আছে? তো আজকে আমি মুখ ধুয়ে দেখাবো। তো আপনারা অনেকে মনে করতে পারেন যে আমিও মনে ওই রকমই, যারা নতুন কাস্টমার আছেন, হ্যাঁ যারা নতুন কাস্টমার আছেন বা ওর যে বোকা কাস্টমার গুলো আছেন, ঠিক আছে, ওই পেজের যে বোকা কাস্টমার গুলো আছেন, আপনারা হয়তো মনে করতে পারেন যে সাবু আপু মনে এরকমই যে মুখ ধুয়ে দেখায় না, মুখে মনে মেকআপ মেরে মেরে আসে, ঠিক আছে? তো এর জন্য আজকে আমি মুখ ধুয়ে দেখাবো। ওয়েট, আমার মুখে আমি কি দিছি জানেন? আমার ফেসে আমি দিছি হচ্ছে প্লাস্টিক স্কিন মাস্ক, ঠিক আছে? প্লাস্টিক স্কিন মাস্ক দিছি। এই মাস্কটা বাই ওয়ান গেট ওয়ান চলতেছে, বাই ওয়ান গেট ওয়ান, একটা কিনলে একটা গিফট, বাই ওয়ান গেট ওয়ান, একটা কিনলে একটা গিফট। আর আমার মুখটা দেখতেছেন চকচক করতেছে, এই চকচকে স্কিনটা কিন্তু করে ফেলবে এটা মাখতে মাখতে। দেখবেন কি, দেখেন আমি এটা উঠাই ফেলছি তাও কিন্তু আমার মুখ চকচকে লাগতেছে, দেখেন? মানে এটা দিয়ে যেমন চকচকে লাগছে, দেখেন দিয়ে যেমন চকচকে লাগছে, উঠাই ফেলার পরও কিন্তু চকচকে লাগতেছে, উঠাই ফেলার পরও কিন্তু চকচকে লাগতেছে। এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু একমাত্র এটা দিয়ে হয়, কিন্তু আমার কাছে বেশি নাই, যেহেতু বাই ওয়ান গেট ওয়ান দিছি, বাই ওয়ান গেট ওয়ান দিছি। এখন আমি আমার ফেস ধুয়ে দেখাবো। বলেন কি দিয়ে মুখ ধুবো, কি দিয়ে মুখ ধুবো? বলেন কি দিয়ে মুখ ধুবো? কে সেই সেলার? এগুলো তো আমি বলবো না, আপনারাই জানেন, আপনারা দেখেন, ঠিক আছে? আপনারা মানে যাচাই করেন, যাচাই করে দেখেন, ঠিক আছে? যাচাই করে দেখেন। আচ্ছা, এখন আমার ফেস আমি ধুয়ে দেখাবো। কি লাগাবো কি লাগাবো কি লাগাবো? আগে একটু দই জেল লাগাই।
আপু কে সেই সেলার জানতে চাই। আরে না আপু আমি নাম বলবো না, নাম বলবো কি ওর ভিউয়ার বাড়াইতে নাকি, আমার কি এত ঠেকা পড়ছে ভিউয়ার বাড়াবো? ওর তো ঈদ ঈদ লেগে যাবে যদি ওর ভিউয়ার আমি বাড়াই দেই, ওর ঈদ লেগে যাবে। এত কিছু করেও তো মানে করতে পারে নাই। যাই হোক বাদ দি। আপু তোমার অরিজিনাল পেজ কোনটা? আমার হচ্ছে সাবু শপ 9 লক্ষ ফলোয়ার। আমি কি লাগাচ্ছি বলেন? দই জেল লাগাচ্ছি। এটা হচ্ছে দই জেল। দই জেল কারা লাগাবেন? দই জেল কারা লাগাবেন? যারা হচ্ছে কোরিয়ানদের মতো চকচকে সাদা স্কিন চান কোনো সুদিং জেল দিয়ে। সুদিং জেলের মজা কি জানেন? গরমে গরমে কিন্তু নাইট ক্রিমগুলো একটু দেরিতে কাজ করে। হ্যাঁ গরমে কিন্তু নাইট ক্রিমগুলো একটু দেরিতে কাজ করে। কিন্তু সো আজকে আমার গলা তো সাদা লাগতেছে কেন? ওয়াও আজকে আমার গলা অনেক সাদা লাগতেছে। আচ্ছা সো আমার আমার মুখ থেকে আমার হাত বেশি সুন্দর হয়ে গেছে, গলা বেশি সুন্দর হয়ে গেছে। আমার কাছে মনে হয় প্রতিদিন আমি লাইভে এটাই দেখতেছি যে আমার বডি বেশি সুন্দর হয়ে গেছে। আপু আমি এমনিতেই চিকন, কিন্তু পেটের ভুঁড়ি কমাতে গেলে আপনি নীলা পানি খাবেন, কোনো সমস্যা নেই। নীলা পানি খেলে আপনি প্রথমেই দেখবেন আপনার পেট কমে যাচ্ছে, প্রথমেই দেখবেন যে আপনার পেট কমে যাচ্ছে। ঠিক আছে, ওয়েবসাইটে অর্ডার করলে কি ডিসকাউন্ট পাওয়া যাবে? হ্যাঁ ওয়েবসাইটে গিয়ে দেখেন ডিসকাউন্টগুলো অ্যাড করা আছে। এগেন চেরি ছেড়ে বুঝি নাই। আপু পাতলা স্কিনে ডক্টর জিন ক্রিম দিলে কি জাদু জেল দেওয়া যাবে? দেওয়া যাবে সোনামণি আপু। আপু থানাকা আছে? থানাকা আছে, বাই ওয়ান গেট ওয়ান আছে। আপু আমার বয়স 17, আমি কি ডিমটা খেতে পারবো? না সোনামণি পারবা না। ছোট ছোট বোন কমু না কি কমু? আমার মায়ের বয়সই তো 13 বছর। আন্টি, তোমার আন্টি বলতেছে, আন্টির কথা শুনো, সাবু আন্টির কথা শুনো বুঝছো? আপু ভূত মাস্ক নাই আপু, ভূত মাস্ক শেষ হয়ে গেছে। আচ্ছা আপু আমার বয়স 17। আচ্ছা এখন আমি মুখে যেটা লাগাইছি এটার নাম হচ্ছে দই জেল। দই জেল, দই জেল, দই জেল, কোরিয়ান দই জেল, কোরিয়ান দই জেল, পুরো ক্রিমের মতো, একদম ক্রিমের মতো। পিছনে স্পষ্ট লেখা আছে কোরিয়াতে কারা বানাইছে। কোনো থাইল্যান্ডের সুদিং জেল না এটা যে কাজ করবে না। আপনি মিল্ক জেল, ফিল্ক জেল অনেক কিছু দেখবেন যেগুলো মেখে আজ পর্যন্ত কেউ সুন্দর হতে পারে নাই, কিন্তু এটা আমাদের দই জেল। দই জেলটা কোরিয়ান, এজন্য কিন্তু এটা ফর্সা করে এবং দাগ যায়। দই জেল কারা লাগাবেন আমি বলে দিই, যারা কিনা নাইট ক্রিম মেখে রেজাল্ট পান না বা কোনো প্রোডাক্ট মেখে শান্তি পান না তাদের জন্য হচ্ছে দই জেল। আর যারা চকচকে স্কিন চান, যারা চকচকে স্কিন চান যে আমার স্কিনটা চকচক করবে, হ্যাঁ আমার স্কিনটা চকচক করবে, সাদা হয়ে চকচক করবে, সাদা হয়ে চকচক করবে, স্কিনটা সাদা হয়ে চকচক করবে, তারা আমাদের দই জেল লাগাবেন। যে স্কিনটা আমার সাদা থাকবে প্লাস চকচকে থাকবে, সাদা থাকবে প্লাস চকচকে থাকবে। আপনি চাইলে এটা নাইট ক্রিমের মতো মুখে দিয়ে ঘুমাই যেতে পারেন, চাইলে নাইট ক্রিমের মতো মুখে দিয়ে ঘুমাই যেতে পারেন, কিন্তু শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। আর হাতেও লাগানো যায়, এটা হাতেও কাজ করে। দই জেল কিন্তু হাতেও কাজ করে, দই জেল হাতেও কাজ করে, যে হাতগুলা চকচকে করে ফেলবে। যারা হাতগুলাকে চকচকে রাখতে চান, যারা হাত চকচকে রাখতে চান আপনি হাতে লাগাতে পারবেন, আপনার হাতগুলা চকচকে করে ফেলবে। দেখেন অনেকে বলেন না আমার হাতের চামড়া চকচকে না, আমার হাতের চামড়াটাকে আমি চকচকে করবো কিভাবে? আপনি হাতে লাগাতে পারবেন। আর দই জেলে কিন্তু মুখের গর্ত টাইট হয়। দই জেলে আরেকটা কাজ হয় আমি বলে দিচ্ছি, ওয়েবসাইটে কাজ হয় না কেন বুঝি নাই, www.sabushop.com, sabushop.com কেন কাজ হবে না ভাই? কত ভালো একটা ওয়েবসাইট আমার, বিদেশ থেকে আমার ওয়েবসাইট মানুষদেরকে আমি দেখাই। কারণ কি জানেন, বাইরের দেশের বড় বড় কোম্পানিরা ওয়েবসাইট দেখতে চায়, আমার ওয়েবসাইট অনেক ঝাক্কাস আপু, www.sabushop.com। ঠিক আছে আপু, এই চাঁদ অফার কয়দিন বাড়াই দিলে? একদিন বাড়াইছি সোনামণি আপু। আচ্ছা সো আমি বলে দিচ্ছি দই জেল কারা নিবেন, দই জেল কারা নিবেন যারা বলেন আমি সাদার পাশাপাশি চকচকে স্কিন চাই। হ্যাঁ মানে আমার স্কিনটা চকচকে থাকবে, সাদাও থাকবে চকচকে থাকবে এবং দাগ যাবে, প্লাস আমার গর্ত টাইট হবে, মুখের গর্ত টাইট হবে, তাদের জন্য দই জেল। আর কোরিয়ান সুদিং জেল মাখবেন, আপনি কোরিয়ানদের মতো স্কিনটাকে চকচকে রাখতে পারবেন, চকচকে রাখতে পারবেন। এখন তো কল ধরবে না, এখন তো অফিস বন্ধ, আপনি সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে মানে কল দিবেন। আপু জেল কত? জেল 12 বছর থেকে লাগানো যায়, সুদিং জেল 12 বছর থেকে লাগানো যায়, সুদিং জেল 12 বছর থেকে লাগানো যায়। ঠিক আছে আমি আজকে মুখ ধুয়ে দেখাবো, বলেন কি দিয়ে মুখ ধুয়ে দেখাবো, কি দিয়ে মুখ ধুয়ে দেখাবো? আজকে আমার রাগ উঠে গেছে, আজকে আমার রাগ উঠে গেছে, আজকে আমি 3বার মুখ ধুয়ে দেখাবো, আজকে আমি 3বার মুখ ধুয়ে দেখাবো। কারণ মেকআপ সুন্দরী মাইয়াগুলা আমাকে নকল করে, আমার মতো হইতে চায়, আবার আমার নামে বদনাম করে, জীবনও মুখ ধুয়ে দেখায় নাই, আমাকে কপি করে আমার নামে বদনাম করে। তো ওগুলারে দেখাবো যে তোরা আজ পর্যন্ত আমাকে কপি করতে পারোস নাই, আসলেই পারোস নাই। ঠিক আছে তাহলে মুখ ধুয়ে ঠিকই দেখাইতে পারতি। আপু আপনার আপু অনেক মন দিয়ে থ্যাংক ইউ সো মাচ। আর কিছু কিছু কাস্টমার আছে বোকা, তারাও মনে করে যে আমি মনে মেকআপ সুন্দরী, আমি মনে মুখ ধুয়ে দেখাই না, এজন্য তাদের জন্য আজকের লাইফটা, আজকে আমি 3বার মুখ ধুয়ে দেখাবো। ঠিক আছে বলেন কি দিয়ে মুখ ধুয়ে দেখাবো? ফেস ওয়াশ অথবা সাবান। ঠিক আছে দাঁড়ান আমি বলতেছি, ফেস ওয়াশ অথবা সাবান। আমার ডাবল চিন দেখে আজকে সবাই নজর দিবে একদিনে। কালকের লাইভ দেখেন আর আজকের লাইভ দেখেন, অবাক হয়ে যাবেন, একদম সিরিয়াসলি অবাক হয়ে যাবেন। আচ্ছা কি দিয়ে মুখ ধুয়ে দেখাবো বলেন? আজকে আমি কতক্ষণ লাইভে আসছি? আল্লাহ এতক্ষণ লাইভে আসছি, আর 10 মিনিট লাইভে থাকবো। আচ্ছা দাঁড়ান আমি হচ্ছে বেসিং এ যাবো, বেসিং এ গিয়ে মুখ ধুয়ে দেখাবো। আপু দই এপ্টেনের কাজ কি? দই এপ্টেন নাই, শেষ হয়ে গেছে, অর্ডার কনফার্ম করতে বলো।
আপু একটু ধৈর্য রাখেন, ইনবক্স করেন। মডারেটর একটু প্লিজ অর্ডারগুলো কনফার্ম করো। বই ভাই তোমরা তো আমাদের শেষ করে দিচ্ছ একদমই, কাস্টমাররা এত কমপ্লেন দিচ্ছে ভাই, আমি কি করব আসলে। অনেক অর্ডার আপু মাশাআল্লাহ। আপনারা দোকানে চলে আসেন সোনামণি আপু, দোকানে চলে আসেন, ওয়েবসাইটে চলে আসেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমি মুখ ধুয়ে দেখাবো। ওয়েট, আমি আমার মোবাইলটা এখানে রাখবো, কারণ হচ্ছে এখানে মুখ ধুইতে আমার জন্য ইজি হয়, ঠিক আছে? একটু ওয়েট। এখানে মুখ ধুইতে আমার জন্য খুব ইজি হয়। আল্লাহ, আমাকে গোল আলু লাগতেছে। ক্যামেরা রাখছি, ক্যামেরাটা সুন্দর করি, ওই ক্যামেরা সুন্দর হোক। ওয়াও, আজকে তো সবাই ক্রাশ খাবে। মুখ ধুয়ে দেখাবো। মুখে দই জেল দিছি দেখে মুখটা এত সাদা লাগতেছে। হ্যাঁ, তো আমি ধুয়ে ফেলতেছি। হ্যাঁ, কি দিয়ে মুখ ধুবো আমি? মুখ ধুয়ে দেখাবো। বলেন কি দিয়ে মুখ ধুবো, কি দিয়ে মুখ ধুবো বলেন। ঠিক আছে, মুখটা দেখছেন কত সাদা হয়ে গেছে দই জেল দেওয়ার পর। দই জেল দেওয়ার পর মুখটা একদম সাদা হয়ে গেছে। দাঁড়ান, আমার ক্যামেরাটা আমি এমন ভাবে রাখছি, আমার চেহারাটা ডিমের মতো। ডিম মনে হচ্ছে আমার চেহারা একটা ডিম, আমার চেহারা একটা ডিম মনে হচ্ছে। দাঁড়ান, ক্যামেরাটা ঠিক করি। এই যে ক্যামেরা রাখার উপরে চেহারা ডিপেন্ড করে, বুঝছেন? আমার চেহারার জন্য এক একবার এক এক রকম লাগে। আর মানুষ মনে করে আমি সার্জারি করছি। মাঝে মাঝে গোল লাগে, মাঝে মাঝে হচ্ছে ভি শেপ লাগে, কারণ এই ক্যামেরার উপরে কিন্তু সবার, প্রতিটা মানুষেরই ক্যামেরার উপরে হচ্ছে সবকিছু ডিপেন্ড করে, ঠিক আছে? এটা ওন্না সরাই ফেলি, ওন্না নিয়ে ভালো লাগতেছে না আমার। আচ্ছা, কি দিয়ে মুখ ধুবো বলেন, কি দিয়ে মুখ ধুয়ে দেখাবো, কি দিয়ে মুখ ধুয়ে দেখাবো বলেন। আপু আমার মেয়ে অনেক কালো হয়ে গেছে, ওর জন্য একটা সাবান দেখাও। হ্যাঁ, আমি তো সাবান দিয়ে মুখ ধুবো ভাবতেছি, সাবান দিয়ে মুখ ধুবো। কি দিয়ে মুখ ধুবো তারান আমি নিয়ে আসি। হ্যাঁ, ওয়েট। কি দিয়ে মুখ ধুবো কমেন্ট করেন, কমেন্ট করেন। আজকে গেম খেলবো, আজকে গেম খেলবো আপনারা। আমি কি দিয়ে মুখ ধুবো সেই মুখ ধোয়ার মানে সাবান অথবা ফেস ওয়াশের নাম কমেন্ট করেন, নাম কমেন্ট করেন, ঠিক আছে? নাম কমেন্ট করেন। আজকে এইটাই একটা গেম খেলবো, ঠিক আছে? কি দিয়ে মুখ ধুবো, সাবান অথবা ফেস ওয়াশ, নাম কমেন্ট করতে হবে, প্রোডাক্টের নাম কমেন্ট করতে হবে, ঠিক আছে? প্রোডাক্টের নাম কমেন্ট করতে হবে। আমি লাইভে, লাইভে শেষ হয় নাই আমার লাইভ। এই আমার বম ফেস ওয়াশ, একটা ফেস ওয়াশ নিয়ে এসো তো, যেটা আমি যেটা দিয়ে মুখ ধুই, আমি সেটা দিয়ে মুখ ধুইতে চাই। আপনাদেরকে দেখানোর জন্য হুদাই আমি কেন যেটা আমার দরকার নাই সেটা কেন আমি ইউজ করব? আমার এত সাদা লাগতেছে কেন? হ্যাঁ, যে এটা আমি ইউজ করি, যে বাথরুম থেকে নিয়ে আসছি আমি, কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করি। হ্যাঁ, বম ফেস ওয়াশ, এটার কথাই বলছি। মানে আপনাদেরকে দেখানোর জন্য কেন আমি অন্য ফেস ওয়াশ লাগাবো বলেন? আমার তো সেলের দরকার আছে, আমার তো সেল করে আমি কুলাইতেই পারি না, আমার তো এমনি মাশাআল্লাহ অনেক সেল। সো হুদাই আমার মানে ঢং করে যেটা আমার দরকার নেই আমি সেটা কেন ইউজ করবো? আমি কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করি, কারণ এই ফেস ওয়াশটা ইউজ করলে আমার মুখে দানা হয় না, আমার মুখে ব্রণ হয় না। এটা কোরিয়ানদের ফেস ওয়াশ, বম ফেস ওয়াশ, কোরিয়ানদের ফেস ওয়াশ, বম ফেস ওয়াশ, ঠিক আছে? আমার ফেসটা অনেক সাদা লাগতেছে বিকজ আমি দই জেল লাগাইছি, দই জেলটা আমি উঠাই ফেলতেছি, ঠিক আছে? দই জেলটা উঠাই ফেলতেছি। ওয়েট, আমার মুখে যা আছে সব উঠাই ফেলতেছি। আচ্ছা, লেন্স পরে আমি কেমনে মুখ ধুবো? শেষ আমি আজকে। এই যে এরকম পাকনামি করে আমি আমার চোখের সমস্যা করছিলাম লাস্ট লাইভে, এই যে দেখেন ফুলা। হ্যাঁ, আজকে আমি সেই পাকনামিটাই করতেছি। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি। আপু কুমিল্লা যে মেয়েটা তোমার আউটলেটে রেখেছো, মেয়েটার ব্যবহার ভালো না? টাইম বলবেন, টাইম বলবেন, অবশ্যই ধরা হবে। কোন টাইমে খাবার খারাপ ব্যবহার করছে টাইমটা বলেন, আমরা সিসি ক্যামেরায় দেখবো। হ্যাঁ, কোন টাইমে খারাপ ব্যবহার করা হয়েছে টাইম বলবেন, আমরা হচ্ছে দেখবো, এখনই আমরা দেখবো, ঠিক আছে? দই উপটানের কাজ কি আপু? দই উপটানের কাজ হচ্ছে স্কিনটাকে একদমই হচ্ছে ইয়া করে, মসৃণ রাখে এবং কম দামের মধ্যে ফর্সাকারী প্যাক। আজ প্রথম আপনার লাইভ দেখছি। ও ওয়েলকাম ফারজানা আপু। আমার ফেসে আমি কি দিচ্ছি বলেন? ফেসে দিচ্ছি বম ফেস ওয়াশ, কোরিয়ান বম ফেস ওয়াশ। হ্যাঁ, কোরিয়ান বম ফেস ওয়াশ, না বলেই ফেস ওয়াশ নিয়ে কিছু বলো।
আপু ফেস ওয়াশ নিয়ে আপনারা বলেন গেম, এটা কি কাজ করে, এটা কি কাজ করে? 10টা গ্রুপে শেয়ার থাকতে হবে, 10টা গ্রুপে শেয়ার থাকতে হবে। 10টা গ্রুপে যদি শেয়ার না করেন তাহলে কিন্তু উইনার হবেন না। যে আগে বলবেন সে উইনার। এটা কি কাজ করে, এটা কি কাজ করে? আমি কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করে দেখে চাপটা দেখতে পারতেছেন, এই যে চাপটা দেখতে পারতেছেন। চাপটা কেন দেখতেছেন জানেন? কারণ আমি এই ফেস ওয়াশটা ইউজ করি। হ্যাঁ দেখেন, এটা দিয়ে মুখ ধোয়ার সাথে সাথে মুখ সাদা লাগে। একটা মজার জিনিস খেয়াল করে দেখেন, আমি মুখ ধোয়ার পরে আপনারা দেখতে পারবেন। সেটা হচ্ছে আমি মুখে এত কিছু দিয়ে লাইভে আসছি, মানে আমি কিন্তু মুখে হালকা পাতলা কিছু দিয়েই তো লাইভে আসছি, শুধু সাজছি, চোখ আর্ট করছি। তো তখন আমাকে যেমন লাগতেছিল, এখন মুখ ধোয়ার পরেও আমাকে সেরকমই লাগবে। ঠিক আছে, ওরকমই ফর্সা লাগবে, কারণ আমি ভিতর থেকে ফর্সা, ঠিক আছে, ভিতর থেকে ফর্সা। তো আমাকে ওই রকমই সাদা লাগবে। হ্যাঁ, ভালো মতো যখন মুখ ধুবো দেখবেন আমি কপাল ধুবো না, কপালের সাথে আমার গালগুলা মিলালেই এই নাকফুলটা খালি খুলে যায়। আচ্ছা, কপালের সাথে আমার গালটা মিলালেই আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, আর আজকে একটু বেশি ফর্সা লাগতেছে বিকজ আমি সুদিং জেল লাগাইছি। হ্যাঁ, সুদিং জেল লাগাইছি দেখে আজকে আমাকে বেশি ফর্সা লাগতেছে। দেখেন, কপালে নিশ্চয়ই কিছু দিয়ে রাখছি, কিন্তু গালে কিন্তু কিছু দিই নাই। তো গাল কিন্তু সাদাই আছে। ঠিক আছে, গাল কিন্তু সাদাই আছে। তো কোনো কিছু মেখে আমাকে সাদা দেখাতে হয় না। হ্যাঁ, কোনো কিছু মেখে আমার নাকফুল কই, আল্লাহ আমার এত দামি নাকফুল। কোনো কিছু মেখে কিন্তু আমাকে সাদা দেখাতে হয় না। এই দেখেন, কোনো কিছু মেখে আমাকে সাদা দেখাতে হয়, একদম সামনাসামনি দেখাচ্ছি। দেখেন, একদম সামনে চলে আসছি, দেখেন চোখ টিপি বাড়তেছি। দেখেন, কপাল যেমন গালও এরকম। এখন বলেন আমি মেকআপ করছি, মুখে মেকআপ করা আছে, আমার গালে মেকআপ করা আছে, আমি অন্য সেলারের মতো মেকআপ সুন্দরী সেলারের মতো আপনাদেরকে বোকা বানাচ্ছি না। ঠিক আছে, আপনাদেরকে আমি কিন্তু বোকা বানাচ্ছি না। তো আমার মুখ কিন্তু এমনি সাদা, আমার কোনো কিছু মেখে কিন্তু সাদা দেখাতে হয় না। হ্যাঁ, কোনো কিছু মেখে কিন্তু সাদা দেখাতে হয় না। ঠিক আছে, একটু ওয়েট। ওরে পিছনে আমার দেখা যাচ্ছে, একটু ওয়েট। সো দেখেন, আমাকে কিন্তু কোনো কিছু মেখে সাদা দেখাতে হচ্ছে না। ওয়াও, জাস্ট ওয়াও। বলেন, আপনারা বলেন, এখন মেকআপ করে আসি বলেন। ঠিক আছে, সো এটা আমার ন্যাচারাল স্কিন, আমি একদম সাদা, মুখ ধুইলেও সাদা, কিছু মাখলেও সাদা, কিছু না মাখলেও সাদা। ঠিক আছে, সো এটা হচ্ছে কথা। আমি অন্যান্য সেলদের মতো আপনাদেরকে বোকা বানাই না, আমি মেকআপ করে প্রতিদিন আমি আপনাদেরকে বোকা বানাই না। ঠিক আছে, এখন আমি যে ক্রিমটা মাখতেছি এটার নাম হচ্ছে কোরিয়ান টোন আপ ক্রিম। এই ক্রিমটা মাখলে মুখটা একদম সাদা লাগবে, কিন্তু এটা ছাড়াও কিন্তু আমার গাল সাদা, মানে আমি ন্যাচারালি ফর্সা হয়ে গেছি। ন্যাচারালি ফর্সা কিভাবে হয়েছি জানেন? আপু তোমাকে সরাসরি দেখছি, সাদা, অনেক সুন্দর, তোমার সাথে ছবি তুলছি। থ্যাংক ইউ আপু। আমি তো আসলে সাদা হয়েছি, এটা আপনাদেরকে মানতে হবে, কারণ দেখেন এখন ফেসবুকে কোনো ফিল্টার নাই, তারপরও দেখেন আমাকে কত সাদা লাগতেছে। আমার ঠোঁট টানতেছে, আমার ঠোঁট অনেক টানে, আমার স্কিন কিন্তু অনেক ড্রাই। হ্যাঁ, আমার স্কিন অনেক ড্রাই। আপনারা অনেকে মনে করতে পারেন যে সাবু আপুর একদম যে নাক মুখ এত চকচক করে কেন, সাবু আপুর স্কিন মানে অয়েলি। আমার স্কিন কিন্তু অয়েলি না। আমি মুখ ধোয়ার সাথে সাথে যদি আমি মুখে কিছু না দেই তাহলে আমার মুখটা অনেক টানে। ঠিক আছে, সালোয়ার কামিজের সাথে ওড়না না পরলে ভালো লাগতেছে না, আমার তো আমি হাসবে, বলবে তোমার আজকে কেমন দেখা যাইতেছে, ওড়না পরি ভালো লাগতেছে না, কিন্তু গলাটা তো অনেক সুন্দর লাগতেছে। কিভাবে ওড়না রাখবো? এভাবে রাখি। আচ্ছা আপু, আমার মেয়ে অনেক কালো, মাখামাখি ছাড়া ফর্সা হওয়ার জন্য কি আছে? এই যে মাখামাখি ছাড়া যদি ফর্সা হতে চান, আমার মতো যে একদম মুখ ধুলেও ফর্সা থাকবে, সবসময় ফর্সা থাকবে, তাহলে আপনাকে জুস খেতে হবে। এরকম লাইভ আমি প্রতিদিন করি না। কি আর কি ধুয়ে দেখাবো? হাত ধুয়ে দেখাবো বলেন, হাত ধুয়ে দেখাবো, গলা ধুয়ে দেখাবো, কি আর ধুয়ে দেখাবো বলেন? আমি কিন্তু প্রতিদিন মানে মুখ ধুই না। প্রতিদিন মুখ ধুইলে আমার নিজের কাছে নিজেকে রাস্তার হকার মনে হয়। ঠিক আছে, তো রেগুলার মুখ ধোয়াটা আমার পছন্দ না, কারণ মুখ ধুইতে কষ্ট, মুখ ধুইতে লাইভে অনেক কষ্ট, সত্যি কথা যেটা। সো আমি আজকে মুখ ধুয়ে দেখাচ্ছি, এর মানে এই না যে আমি প্রতিদিনই মুখ ধুয়ে দেখাবো। ঠিক আছে, সো আপনারা বলেন আর কি দেখতে চান। ঠিক আছে আপু, আমার এজ 22, আমি ফর্সার জন্য কি করব? এখন আমি যে ক্রিমটা মাখলাম এটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে মুখটাকে সাদা করবে,
কিন্তু এখন বলতে পারেন মুখ ধুইলে কি আমি কালো হয়ে যাব? না, এটা কিন্তু ফর্সাকারী ক্রিম। এটা ফর্সাকারী ক্রিম, যেটা মাখলেও সাদা লাগবে, না মাখলেও সাদা লাগবে। রেগুলার মাখতে মাখতে আপু চোখের নিচে রিঙ্কেল আর ঠোঁটের দুই পাশে ভাঁজ পড়ে গেছে, আপনি ইয়া লাগাবেন, আপনি হচ্ছে আমাদের ইয়াটা লাগাবেন। যদি টাকা থাকে তাহলে আমি যেটা মেখে সাদা হয়েছি সেটা লাগাবেন। হ্যাঁ আপু মাশাআল্লাহ, তুমি এত সাদা, তোমার গলা চেনটাও ঠিক মতো দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা যাচ্ছে না, এত সাদা তো আমি হইতে চাই না। আসলে আমি কোনো স্বর্ণ পরলে দেখা যায় না এখন ইদানিং। আগে কি হইতো জানেন, আগে যখন আমি কোনো স্বর্ণের কিছু পড়তাম লাইভে খালি ওগুলাই দেখা যায়। তখন এখন আমি ইদানিং দেখছি যে আমি কোনো অর্নামেন্টস পরলে লাইভে দেখা যায় না, একদম দেখা যায় না। সাদা হওয়ার সাইড এফেক্ট হয়ে গেছে এটা, সাদা হওয়ার সাইড এফেক্ট। হ্যাঁ আচ্ছা, আমার ফেসে আমি কি দিচ্ছি বলেন? আমার ফেসে দিচ্ছি হচ্ছে কোরিয়ানদের সাদা হওয়ার ক্রিম। কোরিয়ানদের সাদা হওয়ার ক্রিম। এবারের ক্রিম কিন্তু মজার, অনেক মজার, কারণ এবারের ক্রিমটা মেখে আপনি রান্না করতে পারবেন। আগেরটার মধ্যে সানস্ক্রিন দেওয়া ছিল না। বম কোরিয়া ক্রিম আগেরটার মধ্যে সানস্ক্রিন দেওয়া ছিল না, কিন্তু এটার মধ্যে সান প্রোটেকশন দেওয়া আছে, এসপিএফ দেওয়া আছে। জেল মুখে দিয়ে আগুনের কাছে কিংবা রোদের কাছে যাওয়া যাবে, কিন্তু আপনাকে রোদ থেকে বাঁচাবে না। রোদ থেকে বাঁচানোর জন্য বা রান্না করতে করতে যদি কালো না হতে চান তাহলে এই ক্রিমটাই মাখতে পারেন। এটা কিন্তু আপনি যখন মুখে মাখবেন আপনাকে একদম স্টার জলসা, স্টার প্লাসের বউদের মতো লাগবে। মানে আপনি ঘরে এরকম আমার মতো ফিটফাট সেজে রান্না করবেন। আরে মরা হয়ে থাকেন কেন? হ্যাঁ মানে জামাইয়ের জন্য রান্না করতে হবে, বাচ্চা কাচ্চার জন্য রান্না করতে হবে, তাই বলে কি নিজেকে সখিনার মতো রাখবেন? এরকম স্টার জলসা, ওই যে গোপী বহুকে দেখেন না কত সেজে গুজে ওরা রান্না বান্না করে। আমি আগে ছোটবেলায় মানে নাটকগুলো দেখতাম আর হাসতাম। হ্যাঁ আগে ছোটবেলা, ওয়াও এই ক্রিমটা দেওয়ার পরে তো আমার চেহারা চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে আমি মেকআপ করছি, দেখেন পুরো চেহারা চেঞ্জ হয়ে গেছে। চোখের নিচে লাগানো যাবে এই ক্রিমটা চোখের নিচে লাগানো যাবে, চোখের নিচের কালো দাগ দূর করার জন্য। হ্যাঁ এই যে চোখের নিচে দিবেন, চোখের নিচে কালো দাগ দূর করার জন্য। তো আগে যখন আমি ছোটবেলায় স্টার প্লাস, স্টার জলসার নাটকগুলা দেখতাম না, যে গোপী বহু কানতে কানতে রান্না করতেছে কিন্তু তাও সেজে আছে, শাড়ি পরে আছে, একদম টিপ দিয়ে আছে, তো আমি হাসতাম যে বাস্তবে কি এরকম হয় নাকি? বাস্তবে কি আমরা বাসায় কি এরকম এত সেজে গুজে থাকি? কিন্তু আসলে এখন মানে যুগ পাল্টাইছে, এখন কিন্তু সবাই বাসায় অনেক ফিটফাট থাকে। নিধি আপু, হ্যাঁ আপু এটা সত্যি আপু, এটা ওনার স্বপ্নে সত্যি। কারণ একজন মানে ফ্রড মানুষ কিভাবে 7টা দোকান 8 বছর থেকে রান করে আবার বিদেশে যায়, আমি এটাই বুঝি না। এখন আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি একটা মানে মাথার মধ্যে সমস্যা আছে আপনার আসলে, মানে আপনি সারাজীবন ধরাই খাবেন। আপনি বিয়ে করবেন, জামেও আপনি কপালে খারাপ করবে, সবসময় আপনি ধোকা খাবেন, কারণ আপনি বুঝেন না। ঠিক আছে, মানুষের কথার মধ্যে আপনি মানে বেশি বিশ্বাস করেন। আমি ফ্রড হলে আমি বুঝলাম না যে আমি 7টা দোকান কেন দিছি, আর আমার দোকানে কোরিয়া থেকে ব্র্যান্ডেড মালিক আসে কিভাবে। আমি যা যা দেখাইছি বাংলাদেশে আজ পর্যন্ত আমার মতো এরকম কোনো সেলার দেখাতে পারিনি। আমি যা যা করে দেখাইছি আমার বিজনেস লাইফে, কিন্তু আমি সাকসেস। আমার বিজনেস লাইফে আমি সব দিক দিয়ে সাকসেস। আমি আমার জামাইয়ের দিকে সাকসেস, আমি ভালো জামাই পাইছি, আমার বাচ্চা কাচ্চা ভালো মাশাআল্লাহ, আমি দেখতে সুন্দর, আমি পড়াশোনা করছি এমবিএ, সবকিছুতেই সাকসেস আলহামদুলিল্লাহ। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপু আমি আপনার মতো হতে চাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপু। তো দেখেন এটা হচ্ছে চোখের নিচে লাগানো যাবে, ঠিক আছে, চোখের নিচে লাগানো যাবে। চোখের নিচে লাগালে আপনার চোখের নিচে কালো দাগ চলে যাবে, চোখের নিচে লাগালে চোখের নিচে কালো দাগ চলে যাবে। ঠিক আছে আচ্ছা, এই ক্রিমটা এবারেরটা কিন্তু আমি সুন্দর হয়ে গেছি। ওয়াও সানজিদা আপু একটু বিফোর আফটার ছবি দিবেন। সোনামণি আপু আপনি লুকাই সুন্দর হচ্ছেন, আমাকে একটু বিফোর আফটার দিবেন। এই বিফোর আফটার গুলো না দিলে এই হেটার্স গুলো আমাকে খালি জ্বালাবে, বুঝছেন? আপনাদের রিভিউ হচ্ছে আমার অ্যাসেট, আপনারা যত রিভিউ দিবেন তত হচ্ছে আমি উপরে উঠবো। ঠিক আছে, বিশেষ করে আমি আজকে এই লেভেলে আসছি, সত্যি কথা এটা একদম সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমার কাস্টমারদের। এটা আমি যে কোনো প্রমাণ দিতে পারবো, কেন জানেন? কারণ আমার পিছনে সব সময় সেলাররা লেগে থাকে, সব সময়। কারণ আমার হচ্ছে সেল বেশি, তো আমার কাস্টমার বেশি, তো আমার পিছনে লেগে থাকে। তারপর আমি কেন এখনো টিকে আসি বলেন তো? বিকজ হচ্ছে কাস্টমারের জন্য। কাস্টমার যদি আমার প্রোডাক্ট এরকম ভিড় করে না কিনতো আর রিভিউ না দিত, আমি জীবনে টিকে থাকতে পারতাম না। আর হ্যাঁ প্রোডাক্ট তো আছেই, যে পরিমাণে আমার প্রোডাক্ট ভাইরাল। দেখেন না ডিএলএক্স এর জন্য আপুরা আমরা গালি দিচ্ছে। আপু ওয়েবসাইটে ওপেন হচ্ছে না কেন? www.sabushop.com www.sabushop.com। আমি ঠোঁটে কি দিছি? পিঙ্কি দিছি। পিঙ্কি পাচ্ছেন মাত্র 590 টাকায়, পিঙ্কি পাচ্ছেন মাত্র 590 টাকায়। এত বড় লিপ জেল
590 টাকায় যদি কেউ দেয় নাম পাল্টাই ফেলবো, ঠিক আছে? এটা কিন্তু 6 মাসেও শেষ হবে না, 6 মাসেও এটা শেষ হবে না, একটা কিন্তু 6 মাসেও শেষ হবে না। আপনি কি মেখে ন্যাচারালি ফর্সা হয়েছেন আমিও হতে চাই, এগুলো অনেক বড় কাহিনী আপু। আপনি ইনবক্স করে ফেলেন। আপু হিংসায় চলে যাচ্ছে, আপু হিংসা করে, আপু হিংসার জন্য আমার অনেক ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আপনারা আমার সাথে না থাকলে আমি কবে যে আমি ভ্যানিশ হয়ে যেতাম। সাবু শপের সাবুর নামও দেখতেন না আপনারা, আপনারা জীবনও মানে সাবুও দেখতেন না সত্যি। কারণ আমাকে যে পরিমাণে ডিস্টার্ব করে হেটার্স গুলা, বাস্তব জীবনে অনেক ইয়া করে, ডিস্টার্ব করে। আপনারা জানেন আমার দোকানে লোক পাঠায়, আমার প্রোডাক্টের ছবি তুলে, ছবি তুলে নিয়ে যায়, ঠিক আছে? মানে বহুত মানে পিছনে লেগেই থাকে এমন একটা কথা। এগুলো তো অনলাইনে বলি না, অনেক কিছুই হয়, বাস্তবে অনেক কিছু হয়, আমার পিছনে লেগে থাকে। আপু 14 বছরের বাচ্চার জন্য একটা সাবান দেখাও। এই যে এই সাবানটা নিবেন, এই সাবানটা 14 বছরের বাচ্চা দিতে পারে, আমার মেয়েও দেয়, এই সাবানটা আমার মেয়েও দেয়, ঠিক আছে? এটার নাম হচ্ছে জেলি চেরি সাবান। জেলি চেরি সাবান দুইটা কিনলে একটা গিফট, মাত্র 890 টাকা, মাত্র 890 টাকা, দুইটা কিনলে একটা গিফট। এটা কিন্তু বাচ্চারাও লাগাতে পারবে, এটা ফর্সাকারী প্লাস দাগ যাওয়ার এবং চকচকে স্কিন করার সাবান, চকচকে স্কিন করার সাবান। আমার বয়স 18, 30 বছরের মনে হয় আপু, আমারও কিন্তু 18 বছরে আমাকে দেখতে অনেক বুড়া লাগতো সত্যি, ঠিক আছে? এটার কারণ কি জানেন? আপনার স্কিনটা অনেক ড্রাই, আপনার স্কিনটা অনেক কুচকায় যাচ্ছে। আপনি ফেস ওয়াশ নিবেন, এই ফেস ওয়াশটা নিবেন, আপনি এই ফেস ওয়াশটা নিবেন। আমি কিন্তু আরপি ফেস ওয়াশ ইউজ করছি মাঝখানে একটা না, কারণ আরপি ফেস ওয়াশ লাগালে মুখের বয়স্ক ভাব চলে যায়, যাদের কম বয়সে বুড়া বুড়া ভাব, মানে আপনার বয়স হয় নাই, আমার তো বয়স হয়েছে, আমার 35 বছর, আমাকে দেখতে বুড়া লাগার কথা, কিন্তু প্রোডাক্টের জন্য লাগে না, ঠিক আছে? কারণ আমি তো অনেক প্রোডাক্ট মাখি, লাইভ এটা করি সেটা করি। কিন্তু যাদের বয়স কম, বয়স 18, আজকে আমার এত সুন্দর লাগতেছে কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের থুতু দিলেই থুতু দিছি হেটার্সদেরকে, ভাই নজর খুব খারাপ। আমার মাঝখানে চোখে প্রবলেম হয়েছিল, যে এখনো ফুলে গেছে, যে কি বলে জানি, অঞ্জলি না কি বলে, মানে প্রচন্ড নজর দিতেছে আমারে। আপু মেখে বেশি সুন্দর হওয়া যায় নাকি দুইটাই লাগে? মানে কালো থেকে ফর্সা হতে গেলে দুইটাই লাগে আপু। আমাকে বুড়ি বুড়ি লাগে আর চোখের নিচে গর্ত, আপু সবাই আমাকে বুড়ি বুড়ি বলে। 21 বছর, হ্যাঁ আমারও এই প্রবলেমটা ছিল জানেন। আমাকে 20 বছরের মানুষ বলতো যে 30 বছর, আমার ছবি আছে পেজে। কেন জানেন? কারণ আমার স্কিনটা অনেক ড্রাই ছিল, কুচকায় যেত। আপু 18 কে হয়েছে, এখন 18 কে হয়েছে, 18 কে ভিউয়ার হয়েছে, কি বলতেছে? মরে যাবো তো। আচ্ছা যেটা বলতেছি, যে আপনারা যাদের বয়স কম কিন্তু দেখতে বুড়া বুড়া লাগে, তার মানে আপনার মুখের ফেস ওয়াশটা আগে চেঞ্জ করতে হবে। আপনি এই ফেস ওয়াশটা লাগাবেন, আরপি ফেস ওয়াশ লাগাবেন, আরপি ফেস ওয়াশ লাগাবেন, আরপি ফেস ওয়াশ লাগাবেন, হ্যাঁ। আর যদি আপনার কুচকানো ভাবটা তাড়াতাড়ি আপনি রিপেয়ার করতে চান, তাহলে আমি যেটা মাখছি সেটা, আমি কিন্তু একটা প্রোডাক্ট দিয়ে ইয়াং হয়েছি, সেটা সবাই জানেন। একদম আমি মাইক দিয়ে বলতে পারবো, আমি একদম মাইক দিয়ে বলতে পারবো যে আমি কোন প্রোডাক্ট মেখে আমি বুড়ি থেকে ছুকরি হইছি, ঠিক আছে? সেটা হচ্ছে এই কোরিয়ান খাজানা। আপনি যতবার বলবেন আমি ততবার এক কথাই বলবো। যদি এমনও হয় যে আমি অন্য কোনো মানে প্রোডাক্ট আনছি, যেমন আমার কাছে কিন্তু ফর্সাকারী 3টা ক্রিম আছে, 3টা ক্রিমের মধ্যে আমি কি বলছি যে আমি 3টা মেখে ফর্সা হইছি? আমি কিন্তু একটা ক্রিম মেখে ফর্সা হইছি, যেটার জন্য আপনারা এখন আমাকে গালাগালি দিচ্ছেন কারণ স্টকে নাই, ঠিক আছে? তো আমি কিন্তু মানে লোভে পড়ে অন্য কথা বলি না, সত্যি কথা যেটা, আমি কিন্তু অন্য কথা বলি না। আমার কাছে প্রোডাক্ট না থাকলেও আমি কিন্তু বানাই বলতে পারবো না। আমি সারা জীবন বলছি যে আমি কোরিয়ান খাজানা মেখে ইয়াং হইছি, কোরিয়ান খাজানা। আজকে আমাকে এত ইয়াং দেখতেছেন কিভাবে? আমার গালগুলো এত টান টান, এত মানে বয়স কম লাগে কেন? সেটা হচ্ছে কোরিয়ান খাজানা মাখার কারণে। কোরিয়ান খাজানা হচ্ছে ইনজেকশন দেওয়ার মতো, স্কিনকে সুন্দর করে ফেলে, ইনজেকশন দেওয়ার মতো। কারণ এটা মুখে দিলে মুখে কাতুকুতু লাগে, এই যে দেখেন মুখে দিলাম, এখন মুখটা মনে হবে কি জানেন? আল্লাহ আমি কতগুলা খরচ করলাম, এটা আমার আজকে রাতে আমি লাগাতাম, আমি প্রতিদিন রাতে লাগাই। এটা না ফর্সা করে জানেন, হালকা। কারণ আমি নাইট ক্রিম মাখি না, আমি সত্যি কোনো নাইট ক্রিম মাখি না, আমার বলতে কোনো লজ্জা নাই। একসময় আমি নাইট ক্রিম মেখে ফর্সা হইছি, একসময় আমি নাইট ক্রিম মেখে ফর্সা হইছি, সবাই জানেন। কিন্তু সে মেয়ে এখন 1 বছর ধরে নাইট ক্রিম মাখে না, 1 বছর থেকে আমি নাইট ক্রিম মাখি না। হ্যালো বলো, হ্যালো পিপি মাম্মি। আমি ছোট মেয়েটাকে একটু বেশি আদর করি, আমার কাছে ভালো লাগে। বড়টাকে আদর করি, কিন্তু বড়টা বেশি বড় হয়ে গেছে, মানে আমার সমান হয়ে গেছে না, মানে ওর ফিলিংসটা আসে না, মানে আদর একটু কম আসে, ঠিক আছে? কিন্তু ওর বাবা অনেক আদর করে বড়টাকে। আপু এই এসেন্সটার উপরে আফসারা দেওয়া যাবে না?
এই পাকনামি করা যাবে না। আপনি এটা যখন লাগাবেন এটার সাথে অন্য কিছু মাখবেন না। কেন জানেন? কেন জানেন? দেখাই আপনাদেরকে একটা মজার জিনিস। এই যে আমার এখন কাতুকুতু লাগতেছে, দেখেন এই যে কাতুকুতু লাগতেছে। দাঁড়ান, ওয়েট, দেখাচ্ছি। ফোন দাও না, ফোনটা। আচ্ছা, এই যে দেখাই। কিন্তু আমি এখন কেন লাগাইলাম? এটা আমি রাতে লাগাইতাম। এটার অনেক দাম। এতটুকু আমি একবার লাগাইতে পারি, আমি অপচয় করলাম সত্যি কথা। এই যে দেখছেন ফুলে যাচ্ছে, এই দেখেন ফুলে যাচ্ছে, দেখছেন এই যে ফুলে যাচ্ছে, এই যে দেখেন ফুলে যাচ্ছে। দেখাও তো যায় না আমার চেহারা। এই যে ফুলে যাচ্ছে। হ্যাঁ, যখন আপনি ফেসে এটা লাগাবেন মনে হবে কি যে সার্জারি করতেছেন, ফেসে মনে হবে সার্জারি করতেছেন। এই যে দেখেন কাতুকুতু দিবে। আমার মনে হচ্ছে আমার চেহারায় পিঁপড়া হাঁটতেছে, আমার কাছে এটা মনে হচ্ছে। ঠিক আছে, তো এটা সার্জারির মতো সুন্দর করবে না কেন বলেন? হ্যাঁ কাজী আপু, আপনি তো এটা মেখে পুরো আমার থেকেও ইয়াং হয়ে গেছেন। কোরিয়ান খাজানা কারা নিবেন? যারা বারবার আমাকে বলেন যে সাবু আপু আপনি বুড়া হন না কেন, আপনার 35 বছর কোনোভাবেই বোঝা যায় না, তাদেরকে আমি বারবার বলতেছি বিকজ আমি ইনজেকশন দেওয়ার মতো ইয়াং হওয়ার প্রোডাক্ট ইউজ করি, যেটার মধ্যে লেখাই আছে 3টা ইনজেকশনের কাজ করে, কোরিয়ান, তাও আবার কোরিয়ান ইনজেকশনের কাজ করে। এটা আপনার সার্টিফিকেট আছে, আমি সার্টিফিকেট গুলো পোস্ট করবো সামনে, দেখবেন কোরিয়াতে এটা টেস্ট করা। ঠিক আছে, এই যে কাতুকুতু লাগতেছে কেন জানেন? কারণ এটা চামড়ার ভিতরে আমাকে কাতুকুতু দিচ্ছে, মানে আমার চামড়ার ভিতরে হচ্ছে ইয়া করতেছে, মানে ঠুকে যাচ্ছে, এবং কাতুকুতু দিয়ে আমাকে হচ্ছে টাইট করতেছে, আমার গালগুলা টাইট করতেছে। দেখেন গালগুলো আমার এত টাইট কেন জানেন? শুধুমাত্র এটার জন্য। যখন এটা ফুলে যাওয়ার পর এই দেখেন ফুলে গেছে। হ্যাঁ, ফুলে যাওয়ার পর আপনি হাত দিবেন, হাত কিন্তু এখন দিবেন না। ফুলে যাওয়ার পর, হ্যাঁ ফুলে যাওয়ার পর, এই যে ফুলে গেছে, ফুলে যাওয়ার পর আপনি হাত দিয়ে এভাবে বসাই দিবেন। আমার নাক ফুল পড়ে গেছে। বেসিং এর ভিতরে জায়গা আল্লাহ বকা খাবো। আমার জামাই আমার উপর কিছু কিনে দিবে না। দেখো তো ঢুকে গেছে। আচ্ছা, নাক ফুলটা আমার অনেক পছন্দের ছিল। পাইছি এই যে রাখো তো, রেখে দেওয়ার পর মনে এখন। আপু 16 বছরের মেয়ে কালো থেকে ফর্সা কিভাবে হবে বলো? দই জেল লাগাবে, কোনো নাইট ক্রিম লাগাবে না, দই জেল লাগাবে। ঠিক আছে, এই যে যখন আপনার এটা ফুলে যাওয়ার পর আপনি এভাবে করে গালে মিশাই ফেলবেন, ঠিক আছে? চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, গুড নাইট সবাইকে, রমজান মোবারক, লাভ ইউ। আর হ্যাঁ আপু জানরা, গুড নিউজ আছে, গুড নিউজ হচ্ছে একদিন অফার বাড়াই দিছি, কালকে রাতে না করে পরশুদিন রাত 12টা পর্যন্ত অফারটা রেখে দিছি। সো এরপরেও যদি না নিতে পারেন আই কিয়া কইতাম, আমার কোনো দোষ নেই। টাটা বাই বাই।